আচ্ছা, দেখেন তাহলে আজকে আমরা শিখব হচ্ছে ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিং। এখন ইউটিউবটা কি জিনিস এটা কি আমরা জানি? চিন্ময়? ভাই, হুম, ইউটিউব বলতে আমি তো জানি যে ভিডিও গান সার্চ সার্চ দিয়ে দেখতে দেখতে নাটক দেখতে, এছাড়া আর কিছু জানি না। আচ্ছা, না, ইউটিউবটা হচ্ছে একটা ভিডিও শেয়ারিং ওয়েবসাইট, ঠিক আছে? আবার এটা ওয়ান কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া। আচ্ছা দেখো, আমি যদি এখানে গুগলে সার্চ দিই, আচ্ছা, ইউটিউবটা হচ্ছে এক নম্বর হচ্ছে একটা ভিডিও শেয়ারিং ওয়েবসাইট, এবং ইউটিউবের বর্তমান মালিক হচ্ছে গুগল, ঠিক আছে? আর ইউটিউবটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ওয়েব ট্রাফিক নির্ভর সাইট আর কি। মানে এক নম্বর সব থেকে মানুষ বেশি ভিজিট করে হচ্ছে গুগল, এবং দ্বিতীয় বেশি ভিজিট করে হচ্ছে ইউটিউব, ঠিক আছে? যদি আমি এখানে ডেইলি ইউটিউব ভিজিটর আমি যদি লিখে সার্চ দেই, আচ্ছা, দেখো ওয়ান কি বিলিয়ন আওয়ার ওয়াচ ডেইলি 1 বিলিয়ন। আচ্ছা, এখানে সম্পূর্ণ আসেনি, আমি একটু যদি নিচের দিকে যাই, হাউ মেনি ভিজিটর ডাজ ইউটিউব গেট এ ডে। দেখো এখানে কি হচ্ছে 1 বিলিয়ন, মানে প্রতি ঘন্টায় বলছে যে প্রতি ঘন্টায় 1 বিলিয়ন ভিউ হয়, মানে প্রতি মানে কি বলে ওকে, মানে সমগ্র বিশ্ব থেকে আর কি, ঠিক আছে? প্রতি ঘন্টায়। আর মোস্ট হুইচ কান্ট্রি ইউজেস ইউটিউব দ্য মোস্ট 2020, ইন্ডিয়ান চ্যানেলস কাম ইন সেকেন্ড প্লেস উইথ অ্যাপ্রক্সিমেট 500 বিলিয়ন ভিউজ, ফলোড বাই দ্য ইউনাইটেড কিংডম, ব্রাজিল অ্যান্ড থাইল্যান্ড। আচ্ছা, কুসুমবাগ ইউনাইটেড স্টেটসই হচ্ছে সব থেকে বেশি মানে ভিজিটর, হ্যাঁ। আচ্ছা, এখন আর আমি যদি এখানে বলি যে ইউটিউবের ইয়ারলি ইনকাম কত, ইনকাম ইনকাম বা রেভিনিউ দিলেও মনে হতো। দেখো 15 বিলিয়ন লাস্ট ইয়ার। ইউটিউবের ইনকাম হচ্ছে $15 বিলিয়ন। 15 বিলিয়ন মানে কি 10 লক্ষে 1 মিলিয়ন, 100 মিলিয়নে 1 বিলিয়ন, আর সেখানে 15 বিলিয়ন, তার মানে এখানে হিউজ পরিমাণ, ঠিক আছে? তো এই সবগুলো আসে কিন্তু ইউটিউবে যে অ্যাড দেখি না আমরা, ইউটিউবে আমরা যখন ভিডিও দেখি তখন প্রত্যেকের ইসে আমরা অ্যাডই দেখি, বেশিরভাগ ক্ষেত্রে সেই অ্যাডের থেকে হচ্ছে এদের ইনকাম হয়, ঠিক আছে? এখন ইউটিউব কিন্তু একটা কি বলে একে, মানে ইনকামের একটা বড় একটা ওয়ে। ইউটিউবে যেসব কোম্পানি অ্যাড দেখায়, এখন যার ভিডিওতে অ্যাড দেখায় এখানে হচ্ছে 49% নেয় হচ্ছে ইউটিউব, আর 51% দেয় হচ্ছে যার ভিডিওতে অ্যাড শো করে তাকে। মানে একটা কোম্পানি যদি একটা অ্যাডের জন্য যদি $1 দেয় বা $100 দেয়, তো সেই $100 বা $1 $49 মানে পার্সেন্ট নেয় হচ্ছে ইউটিউব, আর 51% দেয় হচ্ছে যার ভিডিওতে এই বা যার ওয়েবসাইটে এটা দেখাচ্ছে অ্যাডটা, এটা, আর এটাকে বলা হচ্ছে অ্যাডসেন্স, হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে কি, মানে ইউটিউব মার্কেটিংয়ের ক্ষেত্রে এখন ইউটিউবে তো আমরা দুইভাবে কাজ করতে পারি। একটা হচ্ছে আমরা ক্লায়েন্টের জন্য কাজ করতে পারি, আর একটা হচ্ছে আমরা নিজের জন্য আমরা কাজ করতে পারি, ঠিক আছে? নিজের জন্য হচ্ছে কি আমি নিজে নিজে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলাম, করে এরপরে আমি আমার যে টপিক, সেই টপিক নিয়ে আমি ভিডিও দিলাম। ভিডিও দেওয়ার একটা পর্যায়ে এখন ইউটিউবের থেকে কখন ইনকাম আসে বা কখন আমার ইসে অ্যাড দেখাবে ভিডিওতে, এই ক্ষেত্রে একটা শর্ত আছে ইউটিউবের। শর্তটা হচ্ছে কি, মানে এটাকে বলা হচ্ছে ইউটিউব অ্যাডসেন্স, ঠিক আছে? ইউটিউব অ্যাডসেন্স।
অ্যাডসেন্স। এখানে অ্যাডসেন্সের বিষয় মানে বিষয় হচ্ছে যে আমাদের ইউটিউব আমাদের ভিডিওতে যে অ্যাডগুলো দেখায় বিভিন্ন কোম্পানির, এই অ্যাডগুলো দেখানোর মাধ্যম দিয়ে ইউটিউব আমাদেরকে যে টাকাটা দেয় তাকে বলে হচ্ছে ইউটিউব অ্যাডসেন্স বা গুগল অ্যাডসেন্স। হ্যাঁ, এটা হচ্ছে রেশিও হচ্ছে 51%, 51% আর 49%। ঠিক আছে, এটা হচ্ছে একটা আমাদেরকে দেয় ইউটিউব, আর একটা হচ্ছে ইউটিউব নিজে নেয়। কারণ ইউটিউবে আমরা যদি কন্টেন্ট পাবলিশ না করি, আমাদের ভিডিও পাবলিশ না করি, তাহলে তো আর ইউটিউব তো আর ভিডিও অ্যাড শো করতে পারবে না, এই জন্য আমাদেরকে ইউটিউব একটু বেশি দেয়। ঠিক আছে, আর এই ইউটিউব অ্যাডসেন্স পেতে গেলে আমাদেরকে কি লাগে, আমাদের আমাদের যে চ্যানেল মিনিমাম 1000 সাবস্ক্রাইবার লাগবে। ঠিক আছে, সাবস্ক্রাইবার লাগে, আর লাগে হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম। ওয়াচ টাইম তার মানে আমি যখন এবং এবং এইটা অবশ্যই আমাদেরকে 12 মাসের মধ্যে ইসে হতে হবে। ঠিক আছে, 12 মাসের লাস্ট 12 মান্থের ভিতরে আর কি। এর অর্থ হচ্ছে যে আমার একটা ইউটিউব চ্যানেল আমি ক্রিয়েট করলাম, করে আমি নিয়মিত ভিডিও সেখানে দিলাম, দেওয়ার পরে সাবস্ক্রাইবার দেওয়ার পরে যদি আমার চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইব হয়, সাবস্ক্রাইব তো আমরা বুঝি, তাই না? এটা তো আমরা মনে হয় খুব ভালোই বুঝি। যেমন আমি যদি এই চ্যানেলটাতে যাই, বঙ্গবন্ধু নন, ধর্মীয় আলোক জানিয়েছেন তাহলে আমরা দেখতে পাবো যে এর কতগুলা হেফাজতে ইসলামের মানে যুগ্ম ইয়ে আছে। মহাসচিব মামুনুল হক কোনোভাবেই শেখ মুজিবুর রহমানের আচ্ছা, বিরোধিতা সমীচীন নয় বলে মন্তব্য করেন তিনি। যেমন দেখো এই যে যমুনা টিভি, এইখানে 5.9 মিলিয়ন, বাবা এটা বিশাল বড়, 5.9 মিলিয়ন সাবস্ক্রাইবার এদের আছে। ঠিক আছে, আচ্ছা, আর এইখানে দেখো আমার একটা এক্সটেনশন অ্যাড করা আছে, এই জন্য এইগুলো আমাকে দেখাচ্ছে যে এই এই কোম্পানি বা এই চ্যানেলটা প্রতি মাসে এদের এস্টিমেট ইনকাম হচ্ছে $44,000, মানে বলতে গেলে $50,000। তার মানে এরা এই চ্যানেল থেকে প্রতি মাসে 5×8 = 40, তাই তো, প্রায় 40 লক্ষ টাকা পায় হচ্ছে এই ইউটিউব চ্যানেল থেকে। এটা আমরা ধরতে পারি যে এই যে এর এর ডেইলি এভারেজ সাবস্ক্রাইবার হচ্ছে 7K, মানে 7,000 লোক প্রতিদিন এইখানে সাবস্ক্রাইব করে, আর ডেইলি ভিউ হচ্ছে দেখো এই যে 56,97,120 জন ভিউ করে, 20 বার ভিউ হয়। ঠিক আছে, আচ্ছা, এর মানে হচ্ছে এই যে আমি এখানে লেখা আছে সাবস্ক্রাইব, আমি জাস্ট এটাতে ক্লিক করি এখানে, তাহলে আমি এখানে এখন লেখা আসছে সাবস্ক্রাইবড, মানে আমি অলরেডি এখানে সাবস্ক্রাইব করে ফেললাম। আর এইখানে একটা ক্লিক করলে কি হবে, এই যে বেল বাটনে ক্লিক করলে হবে কি যে এই যে চ্যানেলটা এইটা যখন কোনো কিছু পাবলিশ করবে তখন আমার এই যে নোটিফিকেশন এইখানে একটা মেসেজ আসবে যে অমুক চ্যানেল এটা করছে। ঠিক আছে, এগুলো সব ইয়ে থাকে। তো এইভাবে যখন 1000 সাবস্ক্রাইবার হবে, ঠিক আছে, এবং আমার এই ভিডিওটা মানুষজন এভাবে 4000 ঘন্টা পর্যায়ক্রমে দেখবে সবগুলো ভিডিও মিলে, তখন আমার চ্যানেলে এরকম ভিডিও মানে অন করলে যারা দেখবে তারা তাদেরকে অ্যাড দেখাবে। ঠিক আছে, অ্যাড শো করবে, এই অ্যাডের থেকে মতো ইনকাম করা যায়। যাই হোক, এখন আমরা ওই দিকে যাব না, ওটা হচ্ছে পরের চ্যাপ্টার। এখন আমরা যেহেতু ক্লায়েন্ট নিয়ে কাজ করব, সেহেতু আমরা ক্লায়েন্টের জন্য আমরা কী কী করব সেইটা আমরা এখন জানবো। হ্যাঁ, এগুলো মুছে দিলাম, মানে এটা আপনার চাইলেও কেউ ইউটিউবে আর্নিং করতে পারবেন। আচ্ছা, এখন আমরা ক্লায়েন্টের জন্য আমরা কি করব, আমাদের যে কাজগুলো করতে হবে, 1 নম্বর যে কাজটা করতে হবে আমাদের সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট। আমাদেরকে অনেক ক্লায়েন্ট এসে বলে বা বলবে যে আমার ফেসবুকে এরকম পেজ আছে বা আমার একটা ওয়েবসাইট আছে, আমি এই এই বিজনেস করি, আমার প্রোডাক্ট হচ্ছে এই এই, এখন আমি চাচ্ছি যে ইউটিউবের মাধ্যম দিয়ে আমি আমার প্রতিদিন আমার ভিডিওগুলো পাবলিশ করব। এই জন্য আমার একজন লোক দরকার, হ্যাঁ, বা এক্সপার্ট প্রয়োজন, যে আমি তাকে ভিডিও প্রোভাইড করব
সে ওই ভিডিওগুলো সুন্দর করে মানে যে যে অপশনগুলো আমার প্রয়োজন হয় সেই অপশনগুলো সুন্দর করে সাজগোজ করে আমার ইউটিউব চ্যানেলে ওইটা পাবলিশ করবে। ঠিক আছে, তাহলে আমার মানে এই জন্য সে চায় একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে। এখন ইউটিউব চ্যানেল আমরা ক্রিয়েট করলাম, 2 নম্বর কাজ হচ্ছে চ্যানেল সেটিং। ঠিক আছে, চ্যানেল সেটিংস। সেটিংস বলতে কি বোঝায়? সেটিং বলতে ধরেন যে ইউটিউবে আমাদের একটা লোগো দিতে হয়, তারপরে একটা চ্যানেল আর্ট মানে যেটাকে আমরা ব্যানার বলি, সহজে আমরা ব্যানার লিখে দিই, ব্যানার বলি। হ্যাঁ, তারপরে এখানে ধরেন যে ডেসক্রিপশন দিতে হয়, তারপরে বিভিন্ন লিঙ্ক সেট করতে হয়। ঠিক আছে, এই সবগুলো হচ্ছে আমাদের চ্যানেল সেটিং করা। আচ্ছা, এরপরে হচ্ছে ভিডিও পাবলিশ করতে হয়, VIDEO, ভিডিও পাবলিশ করতে হয়। ঠিক আছে, ভিডিও পাবলিশ করতে হবে। এখন এই ভিডিও পাবলিশের সময় আমাদের বেশ কিছু জিনিস সেটিং করে দিতে হয়, যেটাকে আমরা অন পেজ এসইও বলি সেটাকে। এখন ভিডিও পাবলিশ করার সময় আমাদেরকে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে ধরেন যে একটা টাইটেল লাগবে, টাইটেল লাগে, তারপরে লাগে হচ্ছে একটা ডেসক্রিপশন লাগে, তারপরে ট্যাগ লাগে, আর একটা লাগে হচ্ছে থাম্বনেইল। ঠিক আছে, থাম্বনেইল এগুলো আমাদেরকে ক্রিয়েট করতে হয়, ক্রিয়েট করে আমাদেরকে এগুলো পাবলিশ করতে হয়। ঠিক আছে, আর এরপরে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে চ্যানেল গ্রো, বা আমরা এটাকে আবার বলি হচ্ছে অফ পেজ এসইও। একটা চ্যানেলকে গ্রো করা। গ্রো বলতে কি, যে ওর সাবস্ক্রাইবার বৃদ্ধি করে দেওয়া। হ্যাঁ, আমরা এখানে লিখে দিই পয়েন্ট করে, যেমন সাবস্ক্রাইবার ইনক্রিজ, তারপরে ভিউ ইনক্রিজ। হ্যাঁ, আর হচ্ছে ওয়াচ টাইম ইনক্রিজ। বুঝা গেল? তো মূলত আমাদের এই কাজগুলো হচ্ছে আমাদের ক্লায়েন্টের জন্য করতে হয়। আচ্ছা, আবার আমাদেরকে কিছু কিছু ক্লায়েন্ট আসবে যারা বলবে যে আমি ইউটিউবে, আচ্ছা এখানে আমি একটা পয়েন্ট লিখে দিই। আবার অনেকে চাইবে যারা বলবে হ্যাঁ আমরা ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে চাই। হ্যাঁ, মনিটাইজ করতে চাই ইউটিউব চ্যানেল মনিটাইজ, মানে আর এটাকে বলা হচ্ছে যে ওই যে অ্যাডসেন্স অ্যাপ্রুভ। ঠিক আছে, অ্যাডসেন্স অ্যাপ্রুভ মানে অর্থাৎ অনেকে আসবে যে আমি একেবারে নতুন আমার চ্যানেল, আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, এখন যেহেতু অ্যাডসেন্স পাইতে গেলে আমাদেরকে কিছু শর্ত আছে, যেটা আমি আগেই বলছি যে আমাদের মিনিমাম 1000 সাবস্ক্রাইবার লাগবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। এই দুটো শর্ত পূরণ হলে আমরা সেই চ্যানেলে মনিটাইজ বা অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে যায়, এবং তখন ওই ইউটিউব থেকে আমাদের ইনকাম শুরু হয়। ঠিক আছে, তো এই কাজগুলো নিয়েই মূলত হচ্ছে আমাদের ক্লায়েন্ট আসে মানে আমাদেরকে দিয়ে কাজ করানোর জন্য। এখন তাহলে আমাদের প্রথম জানতে হবে যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, দ্বিতীয় জানতে হবে যে কিভাবে আমাদের এইখানে এটা সেটিং করতে হয় চ্যানেলটা, মানে এই অপশনগুলো দিয়ে। ঠিক আছে, 3 নম্বরে জানতে হবে যে কীভাবে একটা ভিডিও পাবলিশ করতে হয় উইথ প্রপার টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, থাম্বনেইল। ঠিক আছে, আচ্ছা এখন এই জিনিসগুলো তো আমরা মনে হয় জানি খুব বেশি। মানে টাইটেল বলতে কি, যে এই যে মানে ভিডিওর যে হেডলাইনটা, যে নামটা আর কি,
ডেসক্রিপশন তো আমরা জানি, ডেসক্রিপশনটা হচ্ছে এই যে ভিডিওর নিচে আমাদের যে অপশনগুলো থাকে এগুলো হচ্ছে ডেসক্রিপশন বলে, ঠিক আছে। আর ট্যাগ বলতে কি বোঝায়? ট্যাগ বলতে হচ্ছে এই যে এইগুলো, মানে ওই যে আমাদের হ্যাশট্যাগ, যেমন ওইরকম টাইপের, যে মানুষ কি কি নাম দিয়ে সার্চ করতে পারে সম্ভাব্য সেই নামগুলো হচ্ছে ট্যাগ, ঠিক আছে। আর একটা হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন বলতে কি বোঝায়? সরি, ওই থাম্বনেল। থাম্বনেল বলতে বোঝা হচ্ছে এই যে আমাদের প্রত্যেকটা ভিডিও ওপেন করার আগে আমরা যে ইমেজটা দেখি এটাকে বলা হচ্ছে থাম্বনেল, মানে যেটা দেখে আমরা ক্লিক করি মূলত, ঠিক আছে। এটা টাইটেল আর এই থাম্বনেল। এখন একটা ভিডিও কিন্তু মানুষ এই টাইটেল এবং থাম্বনেল এই এই দুইটা যদি আকর্ষণীয় হয় সেক্ষেত্রে মানুষ ক্লিক করে করে দেখে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা একটা একটা করে আসি, হ্যাঁ, কীভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় আর সেটিং করতে হয়। আচ্ছা, আপনারা এটা কি কেউ জানেন যে কীভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় বা সেটিং করতে হয়? মোটামুটি জানি ভাই, চেষ্টা করছিলাম একবার, হুম। একটা পেজ খুলছিলাম টয়েজ এন্ড গেম নামে। তারপরে ভিডিও এটা কি ওখানে পাবলিশ করছিলেন? 3টা পোস্ট করছিলাম, হ্যাঁ। ওই ভিডিও এসইও করতে অনেক ঝামেলা হয়েছিল, খুব সময়ের বিষয়। এসইও, মোটামুটি এসইওর পারছিলাম। বিষয়টা হচ্ছে কি, এসইও এখন সম্পূর্ণ হয়ে গেছে পেইডের উপরে, মানে ফ্রি ফ্রি আর আপনি করতে পারবেন না, ঠিক আছে। তাই আপনাকে টাকা খরচ করতে হবে। আপনি যদি চান, যেহেতু ফ্রি ফ্রি একসময় ফ্রি হতো, কিন্তু এখন আর ফ্রি হয় না, এখন আপনাকে টাকা খরচ করতে হবে, হ্যাঁ। আর ফ্রি করারও কিছু সিস্টেম আছে, কিন্তু সেটা একটু রিস্কি হয়ে যায়, এটা আমরা জানবো। আচ্ছা, যেমন এই দেখেন, আমি একটা করছি চ্যানেল, আমার কিছু স্টুডেন্ট আছে, ওরা এগুলো আঁকাঝোঁকা করে, ঠিক আছে। মানে এগুলো হচ্ছে আপনার ড্রয়িং টাইপের, হ্যাঁ। এগুলো সবেমাত্র আরম্ভ করা হয়েছে, 2-4টা ভিডিও দেওয়া হয়েছে। মানে একজন আমার একটা স্টুডেন্ট আছে, সে খুব ভালো আঁকে, এখন ওকে দিয়ে আমি এখন ভিডিও বানাই, ঠিক আছে। ভিডিও বানিয়ে খুব এখানে ভালো। পাবলিশ করি, ঠিক আছে। এবং সুন্দর। আমার আমার এই যে চ্যানেলটা, এইটা অনেক পুরনো। এইটা হচ্ছে আমার দেখেন যে 5,600 মতো আছে এটাতে, সাবস্ক্রাইবার আছে। এবং 5,500 হ্যাঁ, সাবস্ক্রাইবার। হ্যাঁ, হ্যাঁ, এবং আমার এই এখানে হচ্ছে আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভও আছে, ঠিক আছে। অ্যাডসেন্স অ্যাপ্রুভও আছে এবং এইখানে আমার কিছু ডলার জমা আছে, আমি কি আপনাদেরকে দেখাই। কিন্তু পরবর্তীতে আর ভিডিও না দেওয়ার জন্য এই যে আমার এই $78 মতো এখানে জমা আছে, ঠিক আছে। কিন্তু অ্যাডসেন্সের আবার হ্যাঁ। একটা নিয়ম হচ্ছে যে আপনার মিনিমাম $100 না হলে এখান থেকে উইথড্র দেওয়া যায় না, হ্যাঁ। হুম। মানে এইখানে হচ্ছে আমার অন্য অন্য টাইপের ভিডিও আগে দিতাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, খোঁজ খবর নাই কোনো কেমন আছেন আপনাদের? ভাই? হ্যাঁ, ভালো। খোঁজ খবর নাই, আমি তো বিকেল বেলা মেসেজ দিলাম, দেখি আপনার পরে আমি একটু বাইরে গেছিলাম ভাই, মাত্রই আসলাম। আচ্ছা, অনেকক্ষণ আগে শুরু হয়েছে ভাই। হ্যাঁ, অনেকক্ষণ না, এই 18-20 মিনিটের মতো আর কি। ও আচ্ছা, চন্দন ভাই, ওই আজকে কি নিয়ে ভাই? মিনহাজুল ভাইও তো আমাকে নক করেছিলেন, বললাম যে 9টার দিকে ক্লাস আরম্ভ করব। জি জি ভাই, আমি আসলে 8টা 8:30 দিকে বেরোইছি, আচ্ছা, ওই যাক, মাত্র আসছি। সমস্যা নেই, আমরা এখনো একেবারে মূল অপশনে যাইনি, যাচ্ছি আর কি, হ্যাঁ। জি জি। আচ্ছা, আমরা আজকে বিষয়টা হচ্ছে ইউটিউব মার্কেটিং, হ্যাঁ। আচ্ছা, আমার স্ক্রিন কি অফ হয়ে গেল, তাই না? ক্লিক করবো একটা, ক্লিক করছি আর একটা। হুম, আচ্ছা, তাহলে আমরা আজকে শিখবো হচ্ছে ইউটিউব মার্কেটিং, হ্যাঁ। এই যে দেখেন, আমরা এই যে এই টপিকগুলো নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করব, হ্যাঁ। জি
একটা হচ্ছে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, আমরা এইটা প্রথমে শিখবো। তারপরে কিভাবে একটা ইউটিউব চ্যানেল সেটিং করতে হয় আমরা এটা শিখবো, মানে এগুলো আমাদের ক্লায়েন্টের জন্য করতে হবে। দেন কিভাবে একটা ভিডিও পাবলিশ করতে হয় উইথ প্রপার টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, থাম্বনেইল সহ। আর একটা এইগুলো পাবলিশ করার পরে কিভাবে একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করতে হয় সেইটা। এই অপশনগুলো হচ্ছে মতো আমাদের ইউটিউবের ভিতরে পড়বে। তাহলে আমরা এখন যাব হচ্ছে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। ক্রিয়েট করা মনে হয় সবাই কম বেশি পারে, তারপর আমি একটু দেখাই। কিন্তু এক্ষেত্রে একটা আমরা জিমেইল লাগবে। এখন জিমেইল কোনটা দেওয়া যায় দেখেন। তাহলে আমি প্রথমে আসলাম হচ্ছে youtube.com, তাই তো? youtube.com এ চলে আসলাম। আসার পরে মানে আমার প্রথম কাজটা হবে এই যে সাইন ইনে ক্লিক করা। এই সাইন ইন আমি যখন যাব তখন আমার কাছে ও একটা ইমেইল অ্যাকাউন্ট চাইবে। এখন ইমেইল অ্যাকাউন্ট দেখে আমি একটা দেই, sohar.fiverr22 নামে একটা ইমেল ছিল, দেখি এটা আছে কিনা। আমি একটা ইমেল দিলাম, দেওয়ার পরে নেক্সটে যাব, পাসওয়ার্ড দিব। যেহেতু ইউটিউব হচ্ছে এর মালিক হচ্ছে গুগল, ঠিক আছে? আবার যে জিমেইলের মালিক হচ্ছে গুগল, হ্যাঁ। যার জন্য আমাদের এই অবশ্যই ইউটিউব খুলতে গেলে আমাদের জিমেইল লাগবে। আচ্ছা, জিমেইলটা দেওয়ার পরে এরপর দেখেন এখানে এখানে আমার লগ ইন হয়েছে। এবার আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ক্রিয়েট এ চ্যানেল দেখছেন, মানে আমার কিন্তু এই জিমেইল দিয়ে কিন্তু কোনো চ্যানেল ক্রিয়েট করা নাই। আচ্ছা, এইবার আমি ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার গেট স্টার্টেড। দেখেন এখানে অপশন আসছে দুইটা, একটা হচ্ছে ইউজ ইওর নেম, আর একটা হচ্ছে ইউজ এ কাস্টম নেম। মানে আমি যদি চাই যে যেহেতু এই ইমেলটা আমার নামে খোলা, এজন্য এখানে আমার নামটাই চলে আসছে। এখন আমি চাচ্ছি যে না, আমি এইটা হচ্ছে অন্য আমার যে বিজনেস আছে আমি সেই টাইপের একটা নাম দিয়ে খুলব, তাই না? তাহলে আমি কি করবো, আমি যে ইউজ এ কাস্টম নেম দিব। মানে অল টাইম ক্লায়েন্টও এটাই বলবে, যে হয়তো বা ক্লায়েন্ট বললো যে তার একটা ইউটিউব চ্যানেল এই নামে খুলতে হবে। যেমন ধরেন যে মমকিজ, হ্যাঁ, মমকিজ আমাদের একটা ক্লায়েন্টের কাজ ছিল। আচ্ছা, এখন ধরি যে আমাদের মমকিজ হচ্ছে আমাদের ক্লায়েন্ট, তাহলে আমরা ওই নামে একটা খুলি। হ্যাঁ, এবার আমি সিলেক্টে ক্লিক করলাম। সিলেক্টে ক্লিক করার পরে অ্যাড এ চ্যানেল নেম। আচ্ছা, ওই নামটা দিব না, আমি জাস্ট এখানে ধরেন যে অন্য একটা নাম দেই। কি নাম দেওয়া যায়? আচ্ছা, আমার ইচ্ছা আছে যে ড্রয়িং নিয়ে আরো কিছু চ্যানেল আমি করব, তাহলে ড্রয়িং টাইপের একটা নাম দেই। হ্যাঁ, কি নাম দিব বলেন? ড্রয়িং মানে আর্ট অ্যান্ড ড্রয়িং, মানে আর্ট এবং ড্রয়িং জাতীয়। ড্রয়িং না, একটা ক্রাফট জাতীয়। ক্রাফট বোঝেন? বিভিন্ন যে ওই যে ফ্যান্সি বস্তু যেগুলো আর হ্যাঁ কি, হ্যাঁ, ক্রাফট, জিনিসপত্র যেগুলো হ্যান্ডিক্রাফট জিনিসপত্র যেগুলো তৈরি করে, যেমন একটা ইয়ে আছে না যে 5 মিনিট ক্রাফটস। জি জি জি, 5 মিনিট ক্রাফটস ফেসবুকে আছে। হুম, তাহলে আমরা ওই টাইপের একটা নাম দিই। আমরা তাহলে কি নাম দিব? 7 মিনিট দিব 7 মিনিট, নাকি 3 মিনিট দিব? 3 মিনিট ক্রাফট হয় না ভাই। ক্রাফটিং দিতে পারেন ভাই, ইজি ক্রাফটিং। হ্যাঁ, ইজি ইজি ক্রাফটিং, ক্রাফটিং। EASY, ইজি ক্রাফটিং, তাই তো? ইজি ক্রাফটিং। ইজি ক্রাফটিং দিলে কি ভালো দেখা হবে সেটা? ক্রাফটিং দিব নাকি শুধু ক্রাফট দিব? ইজি ক্রাফট। সেই ইজি ক্রাফট দিলাম, সমস্যা নেই। আচ্ছা, এবার আমি এখানে একটা টিক দিতে হবে আমাকে, আন্ডারস্ট্যান্ড দিয়ে ক্রিয়েটে ক্লিক করতে হবে। এগুলো আবার একটু আমাদের এই যে ইয়েগুলো নামগুলো দেওয়ার আগে
রিসার্চ করতে হয় যে এইসব নামে Research করতে হয়। আর আমার ডোমেইনগুলো খালি আছে কিনা, তারপরে ধরেন যে আমার এই নামে আরো অন্যান্য কোনো ফেসবুকের পেজ আছে কিনা, অন্য অন্য ক্রিয়েটিভ ক্রাফট দিতে পারতেন। ক্রিয়েটিভ ক্রাফট, তাই তো? ঠিক আছে, ক্রিয়েটিভ ওটা ক্রাফট। আমরা চ্যানেলটার নামটা আমরা পরে চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। হুম। দেখেন এরপর হচ্ছে আপলোডে পিকচার, ঠিক আছে? পিকচার মানে যে প্রোফাইল পিকচার আমরা প্রোফাইল পিকচার। যেটাকে বলি। এখন আপলোডে পিকচার, তাহলে আমরা আমরা এখন আমাদের একটা ক্যানভাতে যাওয়া দরকার, তাই না? জি। ক্যানভাতে যে আমাকে যেটা করতে হবে, আমি এখানে ক্যানভাতে যাই। এগুলো সময় নষ্ট, আপনার জাস্ট একটু দেখেন, একটা লোগো আনতে হবে আর কি। হ্যাঁ, একটা logo। নরমাল আপনার একটা লোগো আপাতত দিয়ে রাখেন, আপনার যেগুলো ক্লিক করা আছে ওগুলো ওখান থেকে একটা দিয়ে রাখেন। হ্যাঁ হ্যাঁ, যা আছে আমি একটা একটু জাস্ট নামটাকে চেঞ্জ করে দিয়ে রাখি। সবগুলাই পেইড। এসব ভিডিও কেন এগুলো? শুধু একটা দিলাম, সমস্যা নেই, এটা নিয়ে পরে চেঞ্জ করে নেওয়া যাবে। EASY ক্রাফট দিলাম। এখানে কিছু দেওয়া যায়, এখানে কিছু দিলাম না। লিগ্যাল সাপোর্ট, ইজি ক্রাফট ক্রিয়েটিভ ডিজাইন। সমস্যা নেই, যা আছে এটাই থাক। এবার এটাকে আমি নাম দিই এখানে। আপনারা কিন্তু সবাই একটা এরকম চ্যানেল ক্রিয়েট করবেন, যদি আপনাদের না থাকে, প্র্যাকটিস করতে হবে তো। আচ্ছা, এইটা গেল হচ্ছে আমার ইউটিউবের লোগো। তাহলে আমি এই লোগোটাকে এখানে আমি আপলোড করে দিই। ডাউনলোড, হ্যাঁ দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন এই যে টেল ভিউ অ্যাবাউট ইউর চ্যানেল, ঠিক আছে? এখানে হচ্ছে এইটাকে বলা হচ্ছে চ্যানেল ডেসক্রিপশন। হ্যাঁ, এইখানে হচ্ছে 1000 ওয়ার্ড পর্যন্ত লেখা যাবে। তো এখানে কি দেওয়া যায় বলেন তো? আচ্ছা, যেমন আমি যদি এখন আমাকে অন্যান্য যেসব ইয়ে রয়েছে চ্যানেল, ওদেরটা একটু দেখে দেখে রিসার্চ করতে হয়, ঠিক আছে? আমি আমি যদি 5 মিনিট ক্রাফটের ওইটাতে যাই, দেখি ওরা কি কি লিখছে। 5 মিনিট ক্রাফটস, দেখেন যে কোনো ইসে এসে, চ্যানেলে এসে, ঠিক আছে, তাদের যে অ্যাবাউটে এইখানে ক্লিক করলে দেখা যায় যে এদের ডেসক্রিপশনে কি লিখছে। এটা এমন আহামরি কিছু লিখি নাই। ধরেন আমি আমি এইটাই ধরেন যে আপাতত এখানে কপি পেস্ট করে দিলাম, সময় নষ্ট না করে। মানে এখানে হচ্ছে আপনার, মানে আমাদের ক্লায়েন্টের যে টাইপের প্রোডাক্ট হবে বা যে টাইপের সার্ভিস হবে সেটার ডিটেলস এখানে লিখতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে ডেসক্রিপশন। দেখেন এই চ্যানেলটা কিন্তু 2016 সালে মানে শুরু হয়েছে, ঠিক আছে? জয়েন্ট হয়েছে 15 নভেম্বর। আর যদি ভিউ দেখছেন, কোটি কোটি ভিউ। আমি আমি যদি এদের একটা ভিডিও প্লে করি, এটা তো এইখানে হবে না, এটা তো আমার এই ব্রাউজারে দেখতে হবে। মানে এদের মান্থলি ইনকাম কত, যদি আমি সেটা দেখতে চাই, তো আমি একটু পরে দেখবো যে আমাদের কিছু এটা একটা এক্সটেনশন যোগ করে নিতে হবে, সোশ্যাল ব্লেড নামে। হ্যাঁ, আমি এদের একটা ভিডিও প্লে করি। এখানে এই যে এর কিন্তু অ্যাড দেখাচ্ছে, ঠিক আছে? ফার্স্টেই জি। এই অ্যাডের বিনিময়ে কিন্তু এরা টাকা পায় বা আমরা টাকা পাই, আমরা তারা ইউটিউবে অ্যাডসেন্স করি। ভাই এই অ্যাডসেন্সটা সম্বন্ধে আমাদের একদিন একটু করেন যে অ্যাডসেন্সটা কিভাবে করা যায়। একটু আগে বলছি, অনেক আপনি ছিলেন না তখন।
লাস্টে আবারও বলবো, ইউটিউব থেকে অ্যাডসেন্স পাওয়ার সব থেকে মানে শর্ত আছে, ঠিক আছে? শর্ত হচ্ছে যে আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলেন, আপনি নিয়মিত ভিডিও দিলেন, দেওয়ার পরে যখন আপনার চ্যানেলে 1000 মানে মিনিমাম 1000 সাবস্ক্রাইবার হবে এবং আপনার ভিডিওগুলো টোটাল 4000 ঘন্টা ওয়াচ টাইম হবে, মানুষজন দেখবে, তখন আপনি ইউটিউবের কাছে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাডসেন্সের জন্য। অ্যাডসেন্সের অ্যাপ্লাই করার পরে যখন ইউটিউব দেখবে যে হ্যাঁ আপনার শর্ত ফুলফিলভাবে পূরণ হয়েছে, তখন থেকে ইউটিউব আপনাকে এই যে অ্যাডসেন্সের অ্যাপ্রুভ দিবে এবং আপনার ইউটিউব চ্যানেলে মানে ভিডিওতে এরকম অ্যাড দেখাবে, ঠিক আছে? এবার অ্যাড দেখালে এবার আপনি কি পাবেন? আপনি পাবেন হচ্ছে এই ইউটিউব এই কোম্পানির কাছ থেকে যে টাকাটা নেয় প্রতি অ্যাডের জন্য, তার 50% দিবে আপনাকে, আর 49% নিবে হচ্ছে ইউটিউব, ঠিক আছে? আর বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতি 1 মিলিয়ন ভিউয়ের জন্য মানে 10 লক্ষ ভিউয়ের জন্য যদি আপনার ভিডিও মানে আপনার ভিডিওগুলো যদি 10 লক্ষ ভিউ হয়, তাহলে আপনি অন অ্যান এভারেজ $250 থেকে $300 আপনি ইনকাম করতে পারবেন আর কি, ঠিক আছে? আর এটা যদি ইউএসএ বা অন্যান্য ইউরোপ কান্ট্রি হয় তাহলে আরও অনেক বেশি, মানে ওদের সিপিসি অনেক বেশি। আচ্ছা, যেমন দেখেন এই চ্যানেলটা কোথায় গেল, এখানে শো করে না কেন? আমার সে অপশনটা এখানে শো করতেছে না, এখানে মানে দেখায় যে এদের চ্যানেল থেকে মানে এস্টিমেটলি কত আর্নিং হয়, ঠিক আছে? এই যে দেখেন 40K মানে মিনিমাম এদের আর্নিং হয় হচ্ছে $40,000। $40,000 পার মান্থ মানে বোঝেন কত টাকা? বাংলাদেশি টাকা প্রায় 432, হ্যাঁ 30-32 লক্ষ টাকা ইনকাম হয় কিন্তু এই চ্যানেল থেকে। দেখেন এদের প্রতিদিন ভিউ হয় কত দেখছেন? 51,85,000 ভিউ হয়, মানে 51 লাখ ভিউ মানে হচ্ছে 5 মিলিয়ন ভিউ। তো 5 মিলিয়ন ভিউ মানে হচ্ছে আমাদের বাংলাদেশি হিসাবে যদি আমি করি তাহলে এদের ধরেন যে $1,500 প্রতিদিন ইনকাম হয়, আর প্রতিদিন আপনার 1 লক্ষ টাকার উপর ইনকাম হয় এই চ্যানেল থেকে। আর এদের আজকে ভিউ হয়েছে এত, ঠিক আছে? এবং এদের এই যে 69 মিলিয়ন সাবস্ক্রাইবার, ঠিক আছে? তো আপনি যদি কষ্ট ক্লেশ করে যদি একটা চ্যানেলকে গ্রো করতে পারেন তাহলে আপনার লাইফে আর কিছু করা লাগবে না, ঠিক আছে? জি। এখন সেই লাইনে এটা কোন এক্সটেনশন অ্যাড করছেন দেখার জন্য? সোশ্যাল ব্লেড, হ্যাঁ এটা কি ফ্রি? ফ্রি সোশ্যাল ব্লেড। আচ্ছা এটা আমি দেখাবো, আর এই যে vidIQ এই দুটো আমাদের লাগবে অবশ্যই। আচ্ছা তাহলে আমরা কি করলাম, আমরা এখানে আসি, আমরা তো অন্য টপিকে যাচ্ছি। তাহলে আমরা থাম্বনেল দিলাম, চ্যানেল ডেসক্রিপশন দিলাম, পরে হচ্ছে যে আপনার কাস্টম লিংক, হ্যাঁ ওয়েবসাইটের লিংক, সোশ্যাল মিডিয়া লিংক, এইগুলো আপনাকে দেওয়া যাবে। তা ওয়েবসাইট লিংক কি লাগে এটা ভাই? মানে বাধ্যতামূলক দিলে ভালো না, এখানে কোনোটাই আপনার যে দিবেন এমন কিছু না। আপনার চ্যানেল তো ক্রিয়েট হয়ে গেছে, এখন আপনি যদি লোগো না দেন তাহলে আপনার এরকমটা নাম চলে আসবে না, ফার্স্ট অক্ষরটা চলে আসে, ঠিক আছে? যেমন ধরেন এই যে দেখেন 5 মিনিট ক্রাফটস আমি আসলাম, দেখেন এটা কিন্তু এদের ব্যানার, তাই না? উপরে এটা হচ্ছে লোগো, আর এইখানে হচ্ছে দেখেন কিছু লিংক আছে, এই যে ফেসবুকে ক্লিক করে ফেসবুকে যাচ্ছে, হ্যাঁ এই লিংক, এই লিংকগুলো আসে হচ্ছে এইখান থেকে। এই যে আমরা এই যে এইখানে যে লিংকগুলো দিব না, ওয়েবসাইট লিংক, তারপরে হচ্ছে আপনার সোশ্যাল লিংক, ফেসবুক লিংক, টুইটার লিংক, এগুলো আমাদেরকে লিংক দিতে হবে। আমি ধরেন একটা লিংক দিলাম, আমি কি লিংক দিব? যেমন দিলাম www.easycraft.com। আচ্ছা
এখানে ফেসবুকের লিঙ্ক মানে ফেসবুকের ওই যে পেজ ক্রিয়েট করার পরে আমাদের যে লিঙ্কটা হবে ওই লিঙ্কটা এখানে দিতে হবে, ঠিক আছে? এরকম দিলাম। তাহলে তো করা নাই, এটা তো মানে পেজ তো জাস্ট মানে আমি ক্রিয়েট এমনি করা এমনি নাই। দিয়ে রাখতেছি, হ্যাঁ, জাস্ট ও বোঝার আচ্ছা জন্য আচ্ছা। আর কি। এইভাবে আমরা, তো এইগুলো আমরা দিয়ে রাখবো, দেওয়ার পরে আমরা এই যে সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব, ঠিক আছে? হুম, সেভ অ্যান্ড কন্টিনিউ। চলে গেছে। বাস, আমার এটা কিন্তু এখন এটা ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে? এখন দেখেন আমি যদি এখন আমার তো কোনো ভিডিও এখানে নাই, আমি এবার যদি এই যে আমার যে চ্যানেল নেম এখানে যে আমি যদি ইও চ্যানেলে ক্লিক করি তাহলে দেখবেন আমার চ্যানেলের ভিউটা এখানে চলে আসবে, চলে আসছে। ঠিক আছে? এখন আমাকে আসতে হবে যে কাস্টমাইজ চ্যানেল, ঠিক আছে? এখানে আসার পরে আমাদেরকে ওই যে যেটা ইউটিউবে যেটা ব্যানার ওইটা আমাদের তো এখনো দেওয়া হয়নি। কেটে দিই, হ্যাঁ। আচ্ছা দেখেন এইবার আমি যখন, সরি আমি একটু একটু দেখাই আপনাদের, আমি যখন এই যে ইসে আসলাম চ্যানেলের, যখন এই যে কাস্টমাইজে আসলাম, হ্যাঁ, কাস্টমাইজে আসার পরে এখানে আমাদের কিছু সেটিং করতে হয়। দেখেন এখানে তিনটা অপশন আছে, লেআউট, একটা হচ্ছে ব্র্যান্ডিং, আর একটা হচ্ছে বেসিক ইনফো। বেসিক। তো লেআউটটা হচ্ছে যে আমাদের যে চ্যানেল ট্রেইলার ফর পিপল হু হ্যাভ, মানে এটা হচ্ছে কি এই যে যেমন ধরেন একটা চ্যানেল আমি যখনই আসি, অবশ্যই 5 মিনিট ক্রাফটটা কোথায় গেল, এই যে এই চ্যানেলে যখন আমি এইখানে ক্লিক করলে দেখছেন এইখানে একটা ট্রেইলার ভিডিও আছে, একেবারে হচ্ছে ট্রেইলার ভিডিও, মানে আপনি একটা ভিডিও এখানে সেট করে রাখবেন যেটা যে কেউ ভিজিটর আপনার আসলে এটাই প্রথমে অটোমেটিক প্লে হবে। তারপর হচ্ছে আপনারা এখানে আপলোডগুলো, এই যে যেগুলো মোস্ট যেগুলো মানুষ দেখে সেগুলো এখানে আপলোড হয়। তো এইগুলো হচ্ছে এখান থেকে সেট করতে হয় যে চ্যানেল ট্রেইলার, যে আপনি কোন ভিডিওটাকে আপনি দেখাবেন, ঠিক আছে? তারপরে ফিচার্ড ভিডিও, যে আপনি কোন ভিডিওগুলোকে এই যে এইখানে দেখাবেন, দেখছেন এই যে জি, ভিডিও পপুলার গুলো। আপলোড, হ্যাঁ, এই জি, আপনি অপর। এই প্রথম পেজে আপনি কোন ভিডিওগুলোকে দেখাবেন সেটা এইখান থেকে অ্যাড করতে হয়। তা যেহেতু আমাদের এখন তো কোনো ভিডিও নাই, তো আমরা এখান থেকে এখন দেখাচ্ছি না। আমরা এবার এখানে আসবো ব্র্যান্ডিংয়ে। দেখেন তাহলে আমরা ফার্স্টে দিলাম হচ্ছে প্রোফাইল পিকচার, তো এটা তো আমরা দিলাম, হ্যাঁ, এখানে চেঞ্জ বা রিমুভ করা যাবে। এবার হচ্ছে ব্যানার ইমেজ। এখন এই ব্যানার ইমেজের একটা কথা আছে, ব্যানার ইমেজটা আপনাকে অবশ্যই এই জন্য আপনাকে ক্যানভাতে আসতে হবে, কারণ ব্যানার ইমেজের একটা সাইজ নিয়ে আমাদের একটা প্রবলেমে পড়তে হয়, ঠিক আছে? এখন আমি যদি এখানে ইয়ে দিই ইউটিউব ব্যানার সাইজ, ইউটিউব ব্যানার সাইজ লিখে সার্চ দিলে এখানে কিন্তু আসবে যে 2560 পিক্সেল ওয়াইড আর 1440 পিক্সেল 1440। হাইট, ঠিক আছে? এরকম অনেক বড় একটা ইয়ে আনতে হবে। কিন্তু এই যে ইউটিউবের যে লোগোটা এখানে আছে, মানে সরি এই যে থাম্বনেইলটা আছে, কোথায় গেল সেটা, এই যে, এইটা কিন্তু আসলে ছোট আকৃতিতে এখানে আসে, হ্যাঁ, এই জন্য এটার জন্য আমাদেরকে অবশ্যই ক্যানভার একটা ইয়ে নিতে হবে আমাদেরকে। ক্যানভাতে আমরা এখানে গেলাম, যে আমরা ইউটিউব চ্যানেল আর্ট লিখে সার্চ, ইউটিউব চ্যানেল আর্ট, হ্যাঁ, ওটাকে বলে ইউটিউব চ্যানেল আর্ট। এখানে আসলাম, আসার পরে দেখেন এইখানে কিন্তু আমাকে অনেকগুলো চ্যানেল আর্ট দিবে, হ্যাঁ। এখন দেখেন আমার কিন্তু সাইজ কিন্তু এত বড়, ওই যে সেই কত বাই কত আমরা দেখলাম না, 1440 বাই কত, কিন্তু আপনাকে এই ইউটিউবের ইসে, আমি এখানে যাই, আপনাকে এই ইউটিউবে কিন্তু দেখাবে মাত্র এইটুকু। এর মানে আচ্ছা। হচ্ছে যে আপনাকে যা ডিজাইন বা যা কিছু লেখালেখি করতে হবে সব ঠিক এই মাঝ বরাবর লিখতে হবে, বুঝতে গেল? ঠিক বুঝতে এই পারছি। মাঝ বরাবর। এখন আপনি যদি সে আপনি একটা সাইজ নিলেন, নিয়ে আপনি এইখানে লিখলেন, এইখানে লিখলেন, এইখানে লিখলেন, এইগুলো কিন্তু আপনার এই ডিসপ্লেতে আসবে না, এইখানে আসবে না, আপনাকে লিখতে হবে ঠিক মাঝখানে। এই জন্য সবসময় এটা ক্যানভা দিয়ে করে নেওয়া ভালো। তো আমি ধরেন যে এবার এইটা দিয়ে একটা ক্যানভাতে আমি করে দিই সিম্পলভাবে। এটা আবার পেইড আছে, এখানে আমরা এই লোগোটাকে আউট করে দিই। এটা page।
পেজ শো করবে? ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা লিখে দিলাম যেন কি ইজি ক্রাফট রিভিউ আনবক্সিং টিউটোরিয়াল। ইজি ওয়ে টু ক্রাফটিং। এটাকে এবার ঠিক আমি কিন্তু আর কোনো কিছু চেঞ্জ করবো না, জাস্ট যা কিছু লেখা কিন্তু এইটুকুতেই লিখতে হবে। আপনি যদি কোনো চান যে আপনি কোনো ইমেজ টিমেজ দিবেন, লোগো দিবেন, সব কিন্তু এখানে দিতে হবে আপনাকে। দিয়ে এবার আপনি ডাউনলোড দিবেন। ডাউনলোড দিলাম, দেওয়ার পরে আমরা এবার এখানে সেটিং করব। কোথায় গেল সেটা? এটা এখানে আপলোড দিব। এটাকে দিলাম এখানে, দেখছেন এই যে এটা কিন্তু ঠিক মাঝখানে চলে আসছে, মাঝখানে চলে আসছে। এইভাবে দিতে হবে আপনাকে। বাস, এইবার হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। ঠিক আছে, আচ্ছা ভিডিও ওয়াটারমার্কটা বলতে আমরা কি বুঝি এটা একটু দেখেন। ভিডিও ওয়াটারমার্কটা মানে হচ্ছে যখন একটা ভিডিও প্লে হয়। চুল পড়া চুলের ড্যামেজের লক্ষণ, ট্রাই করুন ডাভ হেয়ার ফল রেস্কিউ। চুল পড়া কমায় 98% পর্যন্ত। দেখেন এই যে দেখছেন যে এইখানে একটা লোগো আছে, চিহ্ন আছে না? এইটাকে বলে হচ্ছে ওয়াটারমার্ক। মানে আপনি যেই ভিডিওটাই এদের প্লে করেন না কেন, এদের এই ওয়াটারমার্কটা থাকবে, মানে এটা একটা ব্র্যান্ডিং লোগো। ঠিক আছে, ব্র্যান্ডিং এর লোগো। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে সবাই লোগোটা সেট করে। আপনি যদি চান যে আপনি অন্য কিছু দিবেন তাও আপনি দিতে পারেন। তাহলে আমরা ধরেন যে আমাদের চ্যানেলে আমরা ওয়াটারমার্ক হিসেবে আমাদের যে লোগোটা ছিল আমি ওইটাই আমি দিয়ে দিব। বা এটাকে আপনি যদি চান যে আরও একটু ছোট করে আপনি ইমেজ দিবেন এখানে, তাও আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার এখানে ডিসপ্লে টাইম, যে আপনার কখন এটা শো হবে ওয়াটারমার্কটা। এন্ড অফ ভিডিও, ভিডিও শেষে যে শো হবে, কাস্টম স্টার্ট টাইম নাকি আপনি একটা স্টার্ট টাইম দিয়ে দিবেন, নাকি আপনাকে ইন্টার ভিডিও নাকি পুরো ভিডিওতেই দেখাবে। তা আমরা হচ্ছে ইন্টার ভিডিওটা দিই। ঠিক আছে, দিয়ে এই যে এখানে দেখেন ডান পাশে লেখা আছে পাবলিশ। হ্যাঁ, পাবলিশে ক্লিক করে দিলাম, দিলে আমাদের এটা সেট হয়ে গেল। আচ্ছা, এরপরে আসবে হচ্ছে বেসিক ইনফো। হ্যাঁ, বেসিক ইনফোতে এটা আমরা সেটিং করছি, তাই না? এই যে এখানে আমরা এটা হচ্ছে আমাদের ইউটিউবের লিংক, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, আমরা লিঙ্কগুলো দিলাম। লিঙ্ক অফ ব্যানার ফার্স্ট 5 লিঙ্ক, মানে 5টা লিঙ্ক শো করবে। এখন চাইলে আপনি ইমেল অ্যাড্রেসটাও দিতে পারেন। ঠিক আছে, এগুলো আমি আর দিলাম না, এগুলো আপনারা মানে জাস্ট আমরা যখন ক্লায়েন্টের কাজ করবো তখন আমরা তো ইমেল টিমেল চেয়ে নিব যে ভাই তুমি আমার এগুলো দাও, আমার এগুলো আমার লাগবে। হ্যাঁ, আচ্ছা, এরপর আরেকটা কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে এই চ্যানেলটা ভেরিফাই করতে হবে একটা ফোন নাম্বার দিয়ে। ঠিক আছে, ফোন নাম্বার দিলে একটা কোড আসবে, সেই কোড দিয়ে ভেরিফাই করতে হবে। ভেরিফাই না করলে কি হবে? ভেরিফাই না করলে পাবলিশ না, সেটা হচ্ছে ভিডিও পাবলিশ হবে, কিন্তু ভিডিওর উপরে যে থাম্বনেইলগুলো আমরা সেটিং করি, এই থাম্বনেইলগুলো আপনি সেটিং করতে পারবেন না। ওর মতো একটা থাম্বনেইল আসবে। এইগুলো তো আমাদের কিন্তু ভিন্নভাবে ইমেজ ডিজাইন করে কিন্তু এগুলো সেটিং করা। ঠিক আছে, তো তাহলে আমরা এখন কিভাবে এটাকে করব, ভেরিফাই করব, সেটা হচ্ছে সেটিংয়ে যাব আমরা। সেটিংয়ে যে দেখেন এখানে লেখা আছে চ্যানেল থেকে এখানে আর কিছু সেটিং করতে হবে। ইজি ক্রাফট, এখানে নেম দিলাম, এখানে সিলেক্ট কান্ট্রি, আমরা কান্ট্রিতে দিব হচ্ছে, যেহেতু এটা বেশি, এটা আমাদের বাংলাদেশ দিলেও হবে। তারপর আমি এখানে ইউএসএ দিয়ে রাখি। হ্যাঁ, এটা হচ্ছে যে বুঝতে পারছি, যে ক্লায়েন্ট ইউএসএ দিলে সেখানে আপনার মানে এটা কিভাবে করবে, যে ফোন ভেরিফাইটা কিভাবে করবে? ও আমাদের দেশিটা দিলে হবে, সমস্যা নেই। আচ্ছা, এবার চ্যানেল কিওয়ার্ড, এখানে আমাদের একটা লাগবে। চ্যানেল কিওয়ার্ড মানে কি জানেন? চ্যানেল কিওয়ার্ড মানে হচ্ছে অনেক সময় আপনারা দেখবেন, আমি এই যে 5 মিনিট ক্রাফট লিখে আমি যে সার্চ দিলাম, তাই না? আমি জাস্ট শুধু এখানে ক্রাফট লিখে সার্চ দিলাম। এখন ক্রাফট লিখে সার্চ দিলে দেখেন এই ক্রাফট টাইপের কিন্তু আরও অনেকগুলো চ্যানেল এখানে আসবে, সব তো 5 মিনিটেরই ভরা।
দেন ক্রাফটি পান্ডা, এই যে মানকি ক্রাফট দেখছেন। এখন এদেরগুলো কেন আসছে বলেন তো? এদেরগুলো আসছে এই জন্য যে এদের যে চ্যানেল এইখানেও এই ক্রাফট জাতীয় ট্যাগ দেওয়া আছে, ঠিক আছে। ট্যাগ মানে যে কিওয়ার্ড আর কি, মানে আপনি আচ্ছা যে আচ্ছা, আপনি মানে কিওয়ার্ড আপনি বলে দিতে যে হবে, যে টাইপের যে নামেই দিন। হ্যাঁ কিওয়ার্ড দিবেন সেই টাইপের নাম দিয়ে যখন ইউজাররা সার্চ দিবে ওই টাইপের যদি আপনার হাতে মিলে যায় তাহলে আপনারটাও এখানে শো করবে আর কি সার্চ শো করবে, রেজাল্টে। আমি মানে এখানে কিওয়ার্ড রিসার্চ অনেকটা, হ্যাঁ ইয়েস আমি এখানে ক্রাফট দিলাম। এসইও কিওয়ার্ড রিসার্চ। তারপর ধরেন ক্রাফট, যে আর্ট, হ্যান্ডিক্রাফট, ক্রিয়েটিভ আর্ট, হ্যাঁ ক্রিয়েটিভ ডিজাইন। হ্যাঁ এরকমভাবে আপনাকে করে নিতে হবে। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চটা করতে হবে ভালো করে। হ্যাঁ ক্রিয়েটিভ ডিজাইন। এগুলো এরকম আরো অনেকগুলো অ্যাড করা যায়, ঠিক আছে। অ্যাড করে হ্যাঁ, দিয়ে আরো আপনারা অনেকগুলো এগুলো অ্যাড করা দিবেন, যায়, দিয়ে মানে আমরা যে ক্রাফট লেখা আর কি যত বলাই করব। সেভ দিলাম। আচ্ছা কোথায় গেল সেটা আবার, এখানে আমরা অ্যাডভান্স সেটিং এ আসলাম। অ্যাডভান্স সেটিং এ এসে কোনো কাজ নাই এখানে, আচ্ছা সেটা গেল কোথায়? পারমিশন, কমিউনিটি এগ্রিমেন্ট। ফোন ভেরিফিকেশনটা কোথায় গেল? দেখেন এইবার আমার এখানে চলে আসছে, দেখছেন এই যে ওই ব্যানার এবং এই যে এইখানে সে ইয়াটা লিঙ্ক দুইটা আসছে, মানে ওয়েবসাইটের লিঙ্ক আর Link দুইটা আসছে। ফেসবুকের লিঙ্ক। আচ্ছা এখানে আমি ইউটিউব স্টুডিওতে যাই, এখানে একটা ইয়ে আসছে, সেটিংয়ে গেলেই আমরা পাই, ওখানে জাস্ট একটা ভেরিফিকেশন লেখা আসে। এখানে তো থাকার কথা। যাক ওটা আমরা যখন ওই যে ভিডিও যখন আপলোড দিব তখন ওইটা আমাদের কাছে এমনি ও চাইবে, মানে আমরা যখন ইয়ে করব। এটা কোথায় আসবে কিন্তু এটা খুঁজে পাচ্ছি না কেন। আচ্ছা যাক ওটা আমরা তাহলে পরে দেখি, ওটা আমাদের একটা ফোন নাম্বার দিয়ে ওটা ভেরিফাই করতে হবে, আর কিছুই না। তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের ইউটিউবের চ্যানেল ক্রিয়েট এবং সেটিং। তাহলে আমরা এখানে কি করলাম, আমাদের লোগো দিলাম, ব্যানার দিলাম, ডেসক্রিপশন দিলাম, তারপরে লিংক সেট আপ করলাম, Link set তারপরে করলাম, টাইটেল, চ্যানেল কিওয়ার্ড দিলাম, হ্যাঁ চ্যানেল কিওয়ার্ড। তারপরে আমাদের এই যে ফোন ভেরিফিকেশন এটা করতে হবে, লিখে রাখি। আর কি আর কিছু করছি আমরা? আপাতত এইগুলো করলেই এনাফ। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের একটা ভিডিও পাবলিশ করতে হবে, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, থাম্বনেল এইগুলো সহ, ঠিক আছে। তাহলে এখানে একটা ভিডিও আমরা পাবলিশ করি। এখানে ভিডিও, কোন ভিডিওটা দেওয়া আছে, কোনো ভিডিও আছে কিনা দেখে নিই আমার ডেস্কটপে। কোনো ভিডিও তো দেখি না।
আচ্ছা একটা ছিল আমাদের লিড জেনারেশন অ্যাড। আচ্ছা আমরা এইটাকে আপলোড করে দিই, লিড জেনারেশন অ্যাড নামে একটা ভিডিও আছে, জাস্ট আমরা স্যাম্পল একটা ভিডিও আমরা আপলোড করি, জাস্ট আর কিছুই না। তাহলে আমাদের যখন এটা যখন রেডি হয়ে যাবে চ্যানেলটা, ঠিক আছে, দেখেন এই যে এখানে অ্যাবাউট আসলে কিন্তু আমরা এই যে ডেসক্রিপশন কী কী দিলাম, এবারে যে আমরা কিন্তু এই যে আজকে হচ্ছে 29শে নভেম্বর, সেটা আসছে যে ইয়ে চলে আসছে, লোকেশন চলে আসছে, লিঙ্ক চলে আসছে, ফেসবুকের লিঙ্ক চলে আসছে, এগুলো সব আমরা এখানে পাবো। আর এইখানে আসলে হচ্ছে চ্যানেলের সেই কিওয়ার্ডগুলো এখানে শো করে, আচ্ছা এখানে শো করতেছে না। আচ্ছা এইবার হচ্ছে আমরা একটা ভিডিও আপলোড করব, মানে পাবলিশ করব। সেটা নিয়ম হচ্ছে ক্রিয়েটে ক্লিক করব আমরা। আচ্ছা এখন একটা ভিডিও পাবলিশ করার আগে আমাদের কিছু কাজ করতে হবে, ঠিক আছে। কাজটা হচ্ছে যে এই যে আমরা যে ভিডিওটা পাবলিশ করব, মানে আমাদের যে টাইপের ভিডিও হবে সেই ভিডিওর জন্য আমাদের একটা প্রপার একটা টাইটেল আমাদেরকে ম্যানেজ করে নিতে হবে আগে, ঠিক আছে। কিভাবে করবেন, একটা পেজ নেই, ধরেন যে আমাদের প্রথমে লিখতে হবে টাইটেল। এখন টাইটেলটা ধরেন এইবার আমি কি করব, মানে সহজ যে সিস্টেমটা হচ্ছে সেটা হচ্ছে ধরেন যে আমি আমার ভিডিওটা হচ্ছে কি লিড জেনারেশন অ্যাড, তাই না, বা আপনার যে টাইপের হবে। এখন আপনি কি করবেন, এই টাইপের নাম দিয়ে আপনি ইউটিউবে একটা সার্চ দিবেন, ঠিক আছে, ইউটিউবে একটা সার্চ দিবেন, দিলে দেখেন এইখানে কিন্তু অনেকগুলো অপশন আপনাকে শো করে। মানে আমি এখানে যখন পেস্ট করলাম বা লিখলাম তখন কিন্তু আমার এখানে অনেকগুলো শো করে, তাই না। এইগুলো শো করার অর্থ হচ্ছে এই নামগুলো দিয়ে মানুষ সার্চ করে ইউটিউব সার্চ করে। তো আমি সার্চ করলাম, করে এবার দেখলাম যে এরা কি কি ভিডিও, মানে কি কি টাইটেল এরা ইউজ করছে, যেহেতু এ প্রথমে আছে, তাই না, এ দ্বিতীয় আছে, এইভাবে দেখতে হবে। দেখে দেখে আপনাকে একটা আইডিয়া নিতে হবে যে এরা কি করে, বুঝা গেল। এইবার আমি ওই সেম নামটা নিয়ে আমি আবার একটু গুগলে সার্চ করব, ডিরেক্ট গুগলে সার্চ করব, দেখবো যে এইখানে কি কি আছে। হ্যাঁ, লিড জেনারেশন, ফেসবুক বিজনেস হেল্প সেন্টার, এগুলো এখানে আছে, কিন্তু আমরা মেনলি নিব হচ্ছে, এবার দেখেন এই যে এইখানে অনেকগুলো পাওয়া যাবে, আমরা মেনলি নিব হচ্ছে এই ইউটিউবে যা আছে সেইগুলো। দেখেন এখন এবার একটা বিষয় আছে যে টাইটেলটা কিন্তু খুবই হেল্পফুল একটা ভিডিও র্যাঙ্কিং করার জন্য। দেখেন এই যে আমি কিন্তু এই নামটা দিয়ে সার্চ করছি না, মানে এইটা কিন্তু একটা কিওয়ার্ড, হ্যাঁ, মানে যেহেতু মানুষ এই নামটা দিয়ে কিন্তু মানুষ সার্চ করে, যে মানুষ যদি কেউ ফেসবুকের, আমি যদি এখানে এইটাও লিখতে পারি যে ফেসবুক লিড জেনারেশন অ্যাড, আরও স্পেসিফিক হলো, ঠিক আছে। এইভাবে মানুষ এরকমভাবে সার্চ করে। এখন আপনার টাইটেলের মধ্যে অবশ্যই মিনিমাম একবার তো এই কিওয়ার্ডটা থাকতেই হবে, আপনি যদি পারেন আরও একবার ইউজ করবেন, মানে মিনিমাম 1 থেকে 2 বার এই কিওয়ার্ডটা যেন টাইটেলের মধ্যে থাকে। দেখেন এ কি লিখছে যে ফেসবুক লিড জেনারেশন অ্যাড এ কমপ্লিট টিউটোরিয়াল ইন বাংলা। complete campaign tutorial for beginners. How to optimize for results. এই দেখেন হাউ টু রিডিউস কস্ট পার লিড অন ফেসবুক আর ফেসবুক লিড জেনারেশন, কিন্তু হাউ টু এটা ইউজ বিশাল, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এখানে একটা টাইটেল দিলাম যে ফেসবুক লিড জেনারেশন অ্যাড, এবার দাড়ির মতো এরকম দিলাম, দিয়ে এখানে আর কি দেওয়া যায় বলেন তো। How to create a Facebook. অথবা a complete tutorial of Facebook. Yes. সেটাও দেওয়া যায়, টিউটোরিয়াল লিড জেনারেশন।
আমি এখানে দুইটা কিওয়ার্ড আমি সেট করলাম। একটা হচ্ছে কি ফেসবুক লিড জেনারেশন অ্যাড, মানে লিড জেনারেশন অ্যাড, এইটা একটা কিওয়ার্ড, এবং আরেকটা কিওয়ার্ড হচ্ছে শুধুমাত্র লিড জেনারেশন অ্যাডস। তার মানে যখন কেউ এই দুইটা নাম দিয়েই, দুইটার একটা নাম দিয়েও যদি কেউ সার্চ করে, তাহলে আমার এই ভিডিওটা তার সামনে আসার সম্ভাবনা বেশি। এইভাবে আমাদেরকে একটা টাইটেল অপটিমাইজ করতে হবে, ঠিক আছে? এবং দেখেন এইটাকে আমরা চেক করতে পারি। চেক করতে পারি কিভাবে? আমি যদি এখানে শিডিউলার শিডিউল হেডলাইন অ্যানালাইজার, হ্যাঁ, এটাতে আমরা মানে এরকম আরো অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে মানে কিভাবে এই যে আপনার চেক করতে হয়, মানে হেডলাইন বা টাইটেলগুলো চেক করতে হয়। এখানে আমি আসলাম, আসার পরে দেখেন দি নাম্বার 1 ফ্রি হেডলাইন। আমি এবার এখানে ওই টাইটেলটাকে আমি এখানে পেস্ট করলাম, পুরোটাই পেস্ট করে আমি দেখুন অ্যানালাইজ নাওতে ক্লিক করি। তো আবার আমাকে করতে বলে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, সাইন ইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে। করি দেখি কি হয়। এই দেখেন এ আমাকে স্কোর দিচ্ছে 52, তাই না? এর ভিতরে এখন দেখেন এখানে ওয়ার্ড ব্যালেন্স, এখানে কমন ওয়ার্ড আছে 10%, আনকমন আছে 10%, ইমোশনাল আছে 10%, পাওয়ারফুল আছে 0%। তার মানে আমি এর থেকে আরেকটু ভালো মানের করতে পারি। এখন আমি যদি শুধুমাত্র এইটুকু দেই, তাহলে আমার কি পারবে? এটা দিলে অনলি 30% আসে, তাই না? তার মানে আমাকে এই ফুলটুকু, মানে এখানে 50%-এর উপরে আসলে আমরা সেটাকে আমরা নিতে পারি, ঠিক আছে? তো যেমন ধরেন আমি কেটে দেই, আমি যদি অন্য একজনের এটাকে আমি নিয়ে আসি, সেটা কোথায় গেল? আচ্ছা এটা বাদ দেন, এটা আহামরি এমন কঠিন কিছু মানে কিছু আমি জাস্ট একটা স্কোর চেক করে, যদি আমার 50%-এর নিচে আসে তাহলে আমি ওইটাকে মানে একটা আপগ্রেড করতে হয়, এই আর কি। তো এইভাবে আমাকে একটা টাইটেল সেট আপ করতে হবে। আচ্ছা এরপরে আমাকে সেট আপ করতে হবে হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে? ডেসক্রিপশন তো আমরা চিনি যে ডেসক্রিপশনটা কোনটা। হ্যাঁ, ডেসক্রিপশনটা হচ্ছে যে কোনো একটা ভিডিওর নিচে যে অংশটা থাকে সেটা হচ্ছে তার ডেসক্রিপশন। যেমন এই যে ধরেন যে আমি আমার এই ভিডিওটা আমি প্লে করি, দেখেন এই ভিডিওটার এইটা হচ্ছে টাইটেল, আর এই ভিডিওটার নিচে যেটা আছে এটাকে বলা হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে? এখন ডেসক্রিপশন আমাদেরকে কি কি দিতে হয়? ডেসক্রিপশনে আমাদের ওই যে ভিডিওটা, সেই ভিডিওটা সম্পর্কে কিছু কথা এখানে লিখতে হয়। তারপরে যদি চান যে আপনি আপনার ফেসবুকের লিঙ্ক বা ইউটিউবের লিঙ্ক, হ্যাঁ, বা অন্যান্য যেসব ইসের লিঙ্ক আছে আপনি সেগুলো লিঙ্ক আপ করতে পারেন। এবং শেষে কিছু এরকম হ্যাশট্যাগ দিতে হয়। হ্যাশট্যাগ দিলে কি হয়, মানে হ্যাশট্যাগ মানে যে কিওয়ার্ডগুলো, তাহলে আপনার চ্যানেলটা মানে এই ভিডিওটা যদি কেউ এইসব নাম দিয়ে সার্চ করে তাহলে আপনার ভিডিওটাও ওখানে দেখাবে, কি দেখাবে? কিওয়ার্ডগুলো দিয়ে দিতে হবে। ইয়েস, মানে যত বেশি কিওয়ার্ড দিতে পারবো তত বেশি আমার এটা, হ্যাঁ হ্যাঁ ইয়েস, এটা আপনি বুঝতে পারছেন। যত বেশি আমরা কিওয়ার্ড অপটিমাইজ করতে পারবো আমরা আমাদের তত বেশি ওইটা হতে হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এখন আমার এই মানে কি বলে আমার এই মানে ভিডিওটা মানুষ কি কি নাম দিয়ে সার্চ করতে পারে, এটা আমি কোথায় পাবো? আমি যখনই ইউটিউবে এরকম লিখবো দেখবেন যে এইখানে অনেকগুলো অপশন থাকে। তার মানে এইগুলাই হচ্ছে আপনার
ট্যাগ বা কিওয়ার্ড, মানে মানুষ এইসব নামগুলো দিয়ে সার্চ করে, ঠিক সার্চ আছে? করে আবার এগুলো আবার গুগলে যদি দেই গুগলেও পাওয়া যাবে, ওখানে এইগুলো আবার অনেকগুলো এখানে দিলে একসাথে আপনি থাকে। এখানেও পাবেন। এখানেও পাবো, ওই এখন যে নিচে দেওয়া থাকে হুম। কিভাবে সার্চ করে মানুষ, কি নামে সার্চ করে। আবার আপনাকে একটা টুলস আছে, এই টুলসটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড tools.io, এটা হচ্ছে একটা কিওয়ার্ড চেকিং টুলস। কিওয়ার্ড টুলস হবে না, টুল হবে। keywordtools.io, হ্যাঁ। এখন এইখানে আমি যদি এখানে লিখি যে ওই যে ফেসবুক, মানে আমাদের যে মূল যে কিওয়ার্ডটা, যে আমরা কোন কিওয়ার্ডের উপরে আরো কিছু কিওয়ার্ড চাই, মানে কোন কিওয়ার্ড সম্পর্কিত, সেটা আমাদেরকে এইখানে লিখতে হবে। হ্যাং হয়ে গেল কেন? ফেসবুক লিড জেনারেশন, এটা লিখলাম। এবার এইটাকে আমরা চাচ্ছি কোথায়, হচ্ছে গুগলের কিওয়ার্ড চাই নাকি ইউটিউবের চাই নাকি বিং চাই, এরকমের প্রত্যেকটা আছে, আমরা ইউটিউবেরটা চাই, তাই না? আচ্ছা, সরি। আর এইখান থেকে হচ্ছে আমাদের ইংলিশ যে আমরা কোন ল্যাঙ্গুয়েজে চাই, আমরা হচ্ছে ইংলিশ চাই, গ্লোবাল ইংলিশ। আবার লিখতে হবে এখানে অ্যাড লিখে এবার আমরা সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে আমাদেরকে কিছু কিওয়ার্ড দিবে, যে এইসব নাম দিয়েও মানুষজন সার্চ করে। এই যে 29টা কিওয়ার্ড ফাউন্ড, ইউনিক কিওয়ার্ড ফাউন্ড, তাই না? যে ফেসবুক লিড জেনারেট অ্যাড লিখে সার্চ করে, যে ফেসবুক লিড জেনারেট অ্যাড ফর রিয়েল এস্টেট 2020, তামিল, হিন্দি, ভিডিও অ্যাডভার্ট, এরকম অনেকগুলো নাম দিয়ে সার্চ করে, ঠিক আছে? আচ্ছা, এবার সার্চ ভলিউম আছে, এগুলো আবার পেইড টুলস, তো মানে টাকা দিয়ে না কিনলে আবার এগুলো দেখায় না। এখন আপনি এইখান থেকেও বেছে বেছে আপনার যেসব নামগুলো আপনার, মানে ধরেন যে আপনার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, এগুলো দিয়ে মানুষ সার্চ করে, হ্যাঁ, এগুলো আপনি টিক চিহ্ন দিয়ে এই যে কপি করতে পারেন, বা আপনি এক্সপোর্ট আপনি একটা এক্সেল ফাইলেও এটাকে নামায় নিতে পারেন, ঠিক আছে? এটা কপি করলাম, জাস্ট শুধু কপি করলাম। কপি করে আমি এটাকে কি করবো, একটা এমএস ওয়ার্ডের ফাইলে এগুলোকে আমি রাখবো। হ্যাঁ, ভাবে আমাকে এগুলো কিন্তু মানে ট্যাগ প্লাস কিওয়ার্ড দুইটা ইউজ করে, সেখানে মানে আসলো না। আচ্ছা, যাই হোক, তাহলে এইভাবে আমাদেরকে টাইটেল, তারপরে ধরেন যে ডেসক্রিপশন, হ্যাঁ, ডেসক্রিপশন, তারপর ট্যাগস, এগুলো আমাদেরকে সব আগের থেকে রেডি করে রাখতে হয়, যে আমরা কি কি লিখবো, তাইলে আমাদের ভিডিওগুলো পাবলিশ করার সময় আমাদের এই বিষয়গুলো ইজি হয়ে যায়, ঠিক আছে? আর থাম্বনেইলও আমরা একটা ডিজাইন করে রাখতে হবে। থাম্বনেইল ডিজাইন আমরা খুব সহজে ওই যে ক্যানভা দিয়ে আমরা করতে পারবো। ধরেন যে আমি এখানে ক্যানভাতে আসলাম, আসার পরে আমাকে এখানে ইউটিউব থাম্বনেইল লিখে সার্চ দিলেই চলে আসবে। থাম্বনেইল, দেখেন এখানে অনেকগুলো ফরম্যাট আছে তো, এখন আমাকে এখান থেকে একটা ফরম্যাট ধরেন যে চুজ করে নিতে হবে, যে আমি কোন ফরম্যাটটা আমি দিলে আমার জন্য ভালো হবে। এগুলো আপনার সব কিছু চেঞ্জ করে নিলে তো আমরা জানি। এটা আমি এইটা নিলাম। এখানে আমি লিখে দিলাম যে ফেসবুক লিড জেনারেশন অ্যাডস।
আছে, আমি এটাকে ছোট করে দিলাম। কমপ্লিট টিউটোরিয়াল, জাস্ট এরকম, মানে আপনি আপনার থাম্বনেইলটাকে আপনি যত সুন্দর করে পারেন যে যাতে মানুষ ক্লিক করে। হ্যাঁ, এখন এটা হচ্ছে আপনার আইডিয়ার উপর যে আপনি কেমন দিলে, বা আপনি একজন কাস্টমার হিসেবে আপনি মানে কেমন হলে আপনি এরপরে ক্লিক করবেন বা আপনার মন মতো হবে, এটাকে আপনাকে নিজেই চুজ করে নিতে হবে। আচ্ছা, আমি এটাকে ডাউনলোড দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা ওটাকে আপলোড করে দিই। হ্যাঁ, আমরা কোথায় ছিলাম জানো? ক্রাফট ইউটিউব। আমরা কোন ট্যাবে যেন ছিলাম এখানে, এইটাতে। হ্যাঁ, তো এখন আমি ভাই এইখানে গান এসে- শোনা ভিতরে গান গান বাজে কার এখানে? আচ্ছা, এইবার হচ্ছে আমরা এই যে ক্রিয়েটে ক্লিক করবো, এখানে একটা প্লাস চিহ্ন আসবে, দেখবেন এই যে এখানে ক্লিক করার পরে আপলোডে ফাইল, আপলোডে ক্লিক করে পরে আমার এখানে অপশন আসবে, সিলেক্ট ফাইলে আমি আসবো। আসার পরে এবার আমি কোন চ্যানেল থেকে আমি মানে কোথা থেকে আমি ভিডিওটা আপলোড করবো, আমার কাছে ডেস্কটপে রাখা খুব সম্ভব। ডেস্কটপ থেকে এই যে লিড জেনারেশন অ্যাড, আমি এখানে ক্লিক করে এই যে ওপেনে ক্লিক করবো। ওপেনে ক্লিক করার পরে ও কিছু টাইম নেবে, দেখেন এই যে আপলোডিং হচ্ছে, এই যে পার্সেন্টেজ ওঠে। এখন এই ফাঁকে আমি কি করব, আমি এখানে একটা টাইটেল দিব। হ্যাঁ, এটা হচ্ছে ভিডিও যে নামটা ছিল সেই নামটা আমার এখানে চলে আসছে। তো আমি চাইলে ওইটাকেও নাম দিতে পারি, অথবা আমি এখানে করতে পারি। আচ্ছা, এবার একটা কথা আছে এখানে, সেটা হচ্ছে যে এটা একটা অন পেজ এসইওর একটা বিষয়, যে আপনার ভিডিওটা, আপনি যে ভিডিওটা আপলোড করছেন অবশ্যই কিন্তু আপনার ওই ভিডিওটা সেই মানে আপনার যে টপিক, যে কিওয়ার্ড আর কি, সেই কিওয়ার্ড সহ একটা নাম দিতে হবে। মানে ধরেন যে আমার টপিকটা হচ্ছে ফেসবুক লিড জেনারেশন অ্যাড, তাহলে আমার টাইটেলের নামটাও আমি দিব হচ্ছে এটা ফেসবুক লিড জেনারেশন অ্যাড, ঠিক আছে? তাহলে আপনি যদি অন্য কোনো নাম দেন তাহলে কিন্তু এটা সার্চে আসবে না। মানে আপনি যদি এই নামটা দিয়ে রাখেন তাহলে আপনার যখন যেহেতু ভিডিওর নামই এইটা, সেহেতু ওটা সার্চে আপনার ওইটা নামটা চলে আসে রেজাল্টে। তাহলে আমি এটাকে এখানে টাইটেল হিসেবে দিয়ে দিলাম। এখানে কিন্তু 100 পর্যন্ত টাইটেল দেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এরপর ধরেন যে আমার ডেসক্রিপশন দিতে হবে। এখন ডেসক্রিপশন এটাও তো আমাকে আগে হচ্ছে অন্যরা কি দিচ্ছে সেইটাকে দেখে তারপরে আমাকে রিসার্চ করে আমাকে একটা ডেসক্রিপশন তৈরি করে নিতে হবে, ঠিক আছে? এবং ডেসক্রিপশনে আমি এখানে সবসময় যে এখানে ধরেন যে আমি এখানে দিলাম যে টুডে, কোথায় গেল, processing abundant, video is too long, এরকম বলে কেন? 24 মিনিটের ভিডিওটা টু লং কই? শিট, কেটে দিয়ে আমাদের মানে আবার দেওয়া লাগবে। create upload select file lead generation add, টাইটেল দিলাম যে today we are going to show how to set up a
এভাবে আপনাকে আরও মোটামুটি বিস্তারিত যে ফেসবুক অ্যাড মানুষ কেন রান করে, কী জন্য রান করতে, এভাবে আপনি যত লিখে পান এখানে 5,000 ওয়ার্ড পর্যন্ত, মানে এক কথায় হচ্ছে ধরেন যে টোটাল হচ্ছে কিওয়ার্ড গুলো দিতে হবে, মানে হ্যাঁ, একদম ধরেন ভালো যে keyword এখানে গুলো 5,000 দিতে ওয়ার্ড, তো হবে। আপনাকে চেষ্টা করতে হবে অন্তত 2,500 থেকে 3,000 ওয়ার্ডের লেখা দেওয়া। আর এই সবগুলোতে হচ্ছে কিওয়ার্ড গুলো দিতে হবে সার্চ করে, জি জি, মানে এবং যেটা থেকে এবং সার্চ করে। এইখানে ধরেন যে আপনি লিজেশন অ্যাড, আপনি যখন এখানে লিজেশন অ্যাড লিখে সার্চ দিলেন, দেখবেন যে অন্যদের ভিডিওতে যে পরিমাণ ডেসক্রিপশন দেওয়া আছে আপনাকে কিন্তু তার থেকে বেশি হতে হবে, অবশ্যই বেশি হতে হবে, কারণ যেহেতু এরা হচ্ছে আপনার কম্পিটিটর, তাহলে অবশ্যই আপনার ওদের থেকে বেশি না হলে কিন্তু আপনি ওদের উপরে উঠতে পারবেন না। তার মানে ওই ওদের, কম্পিউটার অ্যানালাইসিস করতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কারণ keyword-টা। ওদের টাইটেলটা মানে এদের থেকে আপনার যেটা ইয়ে দিবেন টাইটেল, ওটা আপনার থেকে বেশি সুন্দর হওয়া লাগবে। ওদের ডেসক্রিপশনে যদি থাকে 1,000 ওয়ার্ড, আপনি দিবেন 2,000 ওয়ার্ড, হ্যাঁ এরকম। কিন্তু কপি করা যাবে না, কিন্তু খবরদার কপি পেস্ট মারবেন না কখনোই। কপি পেস্ট করলে কিন্তু ইউটিউব কিন্তু ওটাকে ধরে ফেলে আপনি যে কপি করছেন। এখানে অবশ্যই লিখে আপনাকে দিতে হবে। ইউনিকভাবে লিখে দিতে হবে, ঠিক আছে? লিখে দিতে একটু অর্ধেক মিল হলে কোনো প্রবলেম নাই, কিন্তু একে হুবহু কপি করা যাবে না। আচ্ছা, এবং দেখেন এর ভিতরে কিন্তু অবশ্যই আপনাকে আপনার যে ফেসবুক বা ইউটিউব যে অন্য যে লিঙ্ক আছে সেগুলো আপনি দিবেন, ঠিক আছে? আচ্ছা, আর এই যে দেখেন লাস্টে যেমন কিছু কিওয়ার্ড দিছে, আপনি কিছু কিওয়ার্ডও দিয়ে দিবেন, ঠিক আছে? সবসময় আপনি আপনার ধরেন যে আপনি যে টপিকের উপরে ভিডিও পাবলিশ করবেন সেই টপিকের উপর আগে 10 জনের ভিডিও দেখবেন। 10 জনের ভিডিও দেখে 10 জনের টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, হ্যাঁ এইগুলো আপনারা রিসার্চ করে করে বের করে তারপরে হচ্ছে এখানে আপনারা ইয়ে করবেন, কি বলে, এখানে দিবেন। এখানে আমি এখানে দিলাম যে ফলোয়ার্স দিয়ে আমি একবার নিয়ে দিলাম যে ফেসবুক দিয়ে আমি একটা লিঙ্ক দিলাম, ঠিক আছে? তারপর ধরুন যে আমার ইনস্টাগ্রামে থাকে, এই যে ইনস্টাগ্রাম, মানে এভাবে আপনার যত লিঙ্ক থাকবে আপনি সবগুলো দিবেন। এটা আপনারা সবাই কম বেশি মনে হয় বোঝেন কম বেশি, যে মানে আপনারা অন্যদের ইয়েগুলো দেখলে আপনি বুঝবেন। এভাবে আপনাকে যত পারা যায় তত আপনার বড় বড় ডেসক্রিপশন, এবং অবশ্যই সেটা কিওয়ার্ড অপটিমাইজ হতে হবে, মানে আপনাকে যেন কিওয়ার্ড অপটিমাইজ, কথার মধ্যে যেন আপনি আপনার যে ফোকাসটা সেটা যেন অবশ্যই যেন সেটা থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপর আপনাকে একটা থাম্বনেইল দিতে হবে, এই আপলোড থাম্বনেইল। হ্যাঁ, থাম্বনেইলটা আমি এখানে ক্লিক করলাম। এইবার দেখেন আমাকে চাচ্ছে যে অটোমেটিক চাচ্ছে যে এই যে অ্যাড এ কাস্টম থাম্বনেইল, ফার্স্ট ভেরিফাই ইওর ফোন নাম্বার। হ্যাঁ, এখানে একটা ভেরিফাই ক্লিক করলাম। এটা আপনাকে অবশ্যই ভেরিফাই করতে হবে। এখন ধরুন যে আমি দিলাম বাংলাদেশ, টেক্সট মি ভেরিফিকেশন কোড, মানে আমাকে টেক্সট দিবে। টেক্সটে গেলাম, এখানে নাম্বার, এই নাম্বার দিলে কেউ নিবে, আসছে, মানে এই নাম্বার দিয়ে আমার আগেও 2-3টা চ্যানেল ভেরিফাই করা ছিল, কোডটা দিয়ে নেই। সাবমিট। ওকে, ভেরিফাই হয়েছে। মানে ভেরিফাই না করা পর্যন্ত আপনার এটা অবশ্য থাম্বনেইলটা ইয়ে করতে দিবে না। আচ্ছা, এটা রিলোড দিতে হবে, রিলোড দিলে তো আবার চলে যাবে। হয়েছে। তাহলে আমরা এবার সেই থাম্বনেইলটা কোথায় রাখছিলাম, ডাউনলোডে আছে, এইটা থাম্বনেইলটা দিলাম, ঠিক আছে? আর এটা কিন্তু না দিলে কি হবে, ইউটিউব ওর মতো করে কিছু থাম্বনেইল এখানে দিয়ে রাখে উল্টাপাল্টা, সেইগুলো কিন্তু আপনার সেটিং হয়ে যাবে। হ্যাঁ, এরপর আছে প্লে লিস্ট। আপনি যদি চান যে আপনি কোনো প্লে লিস্টে আকারে অ্যাড করবেন, প্লে লিস্ট তো বুঝেন আপনারা মনে হয়। প্লে লিস্টটা হচ্ছে কোনো চ্যানেলে আপনি যখন ঢুকবেন তখন লিস্ট করে মানে আপনি এটাকে ধরেন যে আপনার যে টাইপের সেই টাইপের সবগুলো একটা মানে ফোল্ডারের মতো করে করে আপনি এগুলো যখন অনেকগুলো ভিডিও হবে তখন আমরা দিব। অথবা আমরা এখানে যে ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করলাম, যে আমরা চাচ্ছি যে ফেসবুক অ্যাড নামে আমাদের যতগুলো ভিডিও থাকবে সব ধরনের এখানে থাকবে। এইভাবে আমরা দিয়ে
আর এখানে ভিজিবল, ঠিক আছে, ভিজিবলটা হচ্ছে আমাদের অবশ্যই এখানে পাবলিক রাখবো। আর আচ্ছা, পাবলিক মানে হচ্ছে এখনই এটা পাবলিশ হয়ে যাবে, মানে পাবলিক মানে সবাই এটাকে দেখতে পারবে। দেখতে পাবো। আর প্রাইভেট মানে হচ্ছে কি যে আপনি শুধু আমি শুধু দেখবো। আপনি, অন্য কেউ পারবেন। আর আনলিস্টেড মানে হচ্ছে ড্রাফটে রাখা, মানে পাবলিশ হবে না, আপনি এটা পরে আপনি পাবলিশ করতে পারবেন। পরে পাবলিক এবার আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে দেখেন এই যে এখন এইটা নতুন করে অ্যাড করছে যে আপনার এই ভিডিওটা কি, ইয়েস ইটস মেড ফর কিডস আর নট ইট ইজ মেড ফর It's made for কিডস, kids. মানে বাচ্চাদের জন্য এটা তৈরি করা কিনা। তো আমরা এটা অবশ্যই নো দিয়ে দেবো। দেওয়ার পর আমরা নেক্সটে যাব। আচ্ছা, এরপর অ্যাড স্ক্রিন আর এন্ড স্ক্রিন, অ্যাড স্ক্রিন, অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন আর অ্যাড কার্ডস, এটাকে আপনারা বুঝেন? জি না ভাই। অ্যাড এন্ড স্ক্রিন মানে হচ্ছে যখন একটা ভিডিওকে আমরা পাবলিক প্লে করে দেখি তখন একদম লাস্টে যে দেখবেন যে, আচ্ছা এটা আমার অ্যাড আসে, অ্যাডের জন্য অন্ধকার এখন ইউটিউব। একদম লাস্টে আসলে দেখবেন যে এইখানে কিছু ভিডিও দেখা যায়, যে আপনি কোন ভিডিওটা নেক্সটে দেখতে চান। দেখছেন এটা? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার চ্যানেলেরটা না অন্য চ্যানেলেরটা? না না, আপনার আপনার এটা এই যে এইটা। ও মানে আমার আমার পরবর্তীটা এখানে অ্যাড করে দিতে হ্যাঁ হবে। হ্যাঁ, মানে এইটাকে বলে হচ্ছে আপনার Indies। আপনার একটা ইউটিউব চ্যানেলে আপনি যখন একটা ভিডিও যখন কেউ দেখতে আসলো, সেজন্য তখন আপনার এই চ্যানেলটা খবরটা যখন লং টাইম ধরে আপনার চ্যানেলে থাকে, কারণ লং টাইম সে যখন থাকবে আপনার তখন ভিউ টাইম বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, আপনার অ্যাড শো হবে বেশি, আপনার ইনকাম বাড়বে বেশি। সেজন্য লাস্টে যে আমরা যেটাকে অ্যাড করে রাখি যে এরকম শো করানোর জন্য, সেটাকে বলে হচ্ছে এন্ড স্ক্রিন, ঠিক আছে? Indies। আর আরেকটা আছে কার্ডস। কার্ডস মানে হচ্ছে দেখবেন যে ভিডিও যখন প্লে হয় তখন এইখানে একটা চাবির মতো থাকে, হ্যাঁ। এই ভিডিওতে নাই, দেখেন এইটাতে আছে কিনা দেখি আমরা। আচ্ছা, এইটাতে এর একটাতেও নাই, আমরা অন্যটাতে যাই, এটাতে যাই, এটাতে কি আছে? ফের এটাতেও নাই, মানে এইখানে ভিডিওর একটা চাবির মতো সেট করে রাখা যায়, ওটা একটা নির্দিষ্ট টাইম পরে এখানে ভেসে ওঠে। হ্যাঁ হ্যাঁ এটা আপনারা খেয়াল করছেন কিনা? দেখছি। এই যে আই বাটন পরে, ঠিক আছে? দেখেন হ্যাঁ হ্যাঁ এইখানে ক্লিক করলে দেখেন এখানে ও আরো একটা ভিডিও দিয়ে রাখছে, মানে কেউ যদি চায় যে এখানে এরকম দেখবেন যে অনেকেই বলে যে আপনি আমার এই ভিডিওটা চাইলে উপরে আই বাটনে ক্লিক করে এটা দেখুন, ঠিক আছে? এরকম হয়ে পড়ে। তাই এইটাকে এখানে সেট করার জন্য হচ্ছে আমাদের এই অপশনটাতে আসতে হয়, যে অ্যাড কার্ডস। আপনি কোন ভিডিওটা আপনি ওইখানে দেখাবেন। দেখাবো। আর আমাদের তো ক্রিয়েট করা এখন নাই। তো কোনো ভিডিও দেই, ওটা তো মানে যখন অনেকগুলো ভিডিও থাকবে তখন ওইটাকে ইয়ে করতে হবে। এটা আমরা যখন নেক্সট যখন অনেকগুলো ভিডিও দিব তখন এইখান থেকে অ্যাড তখন করব। এটা দেব। আর হচ্ছে এবার নেক্সটে আমরা চলে গেলাম যে এবার আমরা এটাকে এই যে পাবলিক, হ্যাঁ পাবলিক দিব। আর এটা হচ্ছে শিডিউল করা যায়, এটা তো আমরা বুঝি, আমরা যে ফেসবুকে আমরা যেভাবে করি যে আমি এটা এখন না, আমি এটা আগামীকালকে শিডিউল করবো, তখন সেই শিডিউলে ক্লিক করে আপনি কোন ডেটে দিবেন সেটা এখান থেকে সেট করতে হয়। তো আমরা ধরেন যে আমরা এখনই এটা দিব, পাবলিক দিব, দিয়ে এবারে পাবলিশে ক্লিক করে দেব। পাবলিশে ক্লিক করে আমরা এটাকে চাইলে আবার এটাকে অন্য জায়গায় শেয়ার করা যায়। আমাদের আরেকটা কাজ বাকি আছে এখনো, ক্লোজ করার পরে এইবার আমরা কি করব, এখানে ভিডিওটা আসলো না কেন, আমরা রিলোড দেই, এখানে ওইটা শো করবে আমরা যেটা পাবলিশ করছি। এই যে আসছে না? এইবার আমি যাবো এর এডিট অপশনে, এই যে কলমের মতো যেটা ডিটেইলস, হ্যাঁ এইখানে আসার পরে এইবার দেখেন আমি কিন্তু এখানে টাইটেল দিছিলাম, আমি এখানে ডেসক্রিপশন দিছিলাম, আমি এখানে থাম্বনেইল দিছিলাম, প্লেলিস্টে আমি অ্যাড যে করলাম সেটা কোথায় গেল, আবারও দিই, প্লেলিস্টে আমরা ক্রিয়েটে ক্লিক করে আমরা এটাকে অ্যাড করলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কিডসের জন্য নো দিয়েছিলাম, কিন্তু আমরা কিন্তু এর যে শো মোরে গেলাম, আমরা কিন্তু এর যে ট্যাগ সেটা কিন্তু আমরা এখানে দেইনি, ঠিক আছে? এইটা আমাদের বাকি, মানে এইটা হচ্ছে প্রথম স্টেপে আসে না, এটা হচ্ছে দ্বিতীয় স্টেপে, ওখানে এডিট অপশনে এসে আমাকে এই ট্যাগগুলো দিতে হবে। এখন ট্যাগগুলো কি বলছিলাম মনে আছে না, ওই যে আমাদের যেগুলো ট্যাগ আমাদেরকে রিসার্চ করতে হবে, রিসার্চ করতে হবে, কিওয়ার্ড গুলো আর কি। ট্যাগ মানে হচ্ছে এখানকার কিওয়ার্ড।
যে এখানে মানুষ কি কি নাম দিয়ে সার্চ করতে নাম দিয়ে পারে। সার্চ করে, যত বেশি দিব তত বেশি আমারটা মানে এখানে সামনে আবার আসবে। 500 ওয়ার্ডের বেশি দেওয়া যাবে না, ঠিক আছে। এইভাবে 500 আমাদেরকে যেমন এটাকে ফেসবুক ফেসবুক অ্যাডস লিখে সার্চ করে, হ্যাঁ, লিড জেনারেশন, ফেসবুক লিড জেনারেশন। মানে এইভাবে আপনাকে ওই ট্যাগগুলো রিসার্চ করে করে কিন্তু আগে Research করে করে বের বের করতে করতে হবে। হুম। দিয়ে এটা এরকম কমা দিলে এটা এখানে ট্যাগ হিসেবে অ্যাড হয়ে যাবে। এবং আপনি এখানে যত ভ্যালুয়েবল ট্যাগ দিতে পারবেন তত আপনার কিন্তু কিওয়ার্ডটা র্যাঙ্কিং Viewটা মানে keywordটা র্যাঙ্কিং এ আসবে, ঠিক আছে। হুম, এখন এইবার কথা হচ্ছে যে অন্যরা কি দিছে ট্যাগ, সেইটা কিন্তু আপনি কিন্তু চাইলেই দেখতে পারবেন না। হুম। আপনি যখন একটা ভিডিও সেটা তো প্লে অবশ্যই। করবেন আপনি কিন্তু এটা চাইলেই কিন্তু দেখতে পারবেন না। ধরেন দেখতে আমি পারবেন না। এখানে ফেসবুক মানে আপনি রিজেনারেশন দিলাম, আপনি চাইলে এর টাইটেল আপনি দেখতে পারবেন, ঠিক আছে। দেখতে পারবেন। এর থাম্বনেইল কি দিছে আপনি এইটা পারবেন দেখতে। তারপরে ধরেন কিন্তু যে ট্যাগটা দেখতে পারবেন। ডেসক্রিপশন কি দিছে আপনি এইটাও কিন্তু আপনি দেখতে পারবেন, কিন্তু আপনি কখনোই দেওয়ার ট্যাগগুলো দেখতে পারবেন না। আর একটা ভিডিও র্যাঙ্কিং করে যেগুলো ফ্যাক্টর, Tag এর জন্য। তার মধ্যে ট্যাগ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, ঠিক আছে। It can be anything. Custom and personalized. দেখেন এই যে এই দেখেন এইগুলো ট্যাগ ইউজ করছে। এখন এইগুলো ট্যাগ আমার কাছে কিভাবে শো করলো, আপনি কিন্তু প্লে করলে এখন এটা কিন্তু শো করবে না আপনার এখানে। না না, আচ্ছা, আপনি এই ওই যে এক্সটেনশনটা ইউজ করছেন দেখে আমি এটা show করছে। এক্সটেনশনটা কি করছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সোশিয়াল ব্লেড, হ্যাঁ, আপনি একটা নোট করে রাখতে প্রয়োজনে সোশিয়াল সোশ্যাল ব্লেড, সোশ্যাল প্লেট। এই যে ক্রোম এক্সটেনশন, ঠিক আছে। জি। এইটাকে আপনারা এই যে সোশ্যাল ব্লেড এটাকে দিলে আপনারা ওই টোটাল ওই যে কত ইনকাম হয় কত ভিউ হয় এটা সবই আপনারা দেখতে পারবেন, হ্যাঁ। এই যে এটা আপনাকে অ্যাড করবেন, আমার তো অ্যাড করা আছে এই জন্য ইয়ে করছে। আপনি অ্যাড করে এটা জিমেল দিয়ে ওইটাকে সাইন আপ করে নিতে হয়, ঠিক আছে। এই যে এটা সোশ্যাল ব্লেড এরকমভাবে আপনাকে এটা জিমেল দিয়ে সাইন আপ করতে হবে। আরেকটা করবেন সেটা হচ্ছে এটার নাম হচ্ছে কিউকিউটিউব, সরি ভিডআইকিউ এক্সটেনশন। এইটা দিলে আপনি কি হবে, এটা দিলে দেখেন এই ভিডিওটাতে টাইটেল টু লং, দেখছেন, মানে ও আমাকে বলছে যে টাইটেলগুলো বেশ বড়, অর্থাৎ এত বড় টাইটেল আমাকে দেওয়া মানে আরেকটু ছোট করতে হবে। ট্যাগ টিক মানে ট্যাগ ও দিছে, ডেসক্রিপশনও দিছে, কার্ড মানে কোনটা বলছিলাম, এই যে উপরে যে আই নামে একটা বাটন আছে এইটাও দেয়নি। আচ্ছা, এন্ড স্ক্রিন ও দেয়নি। দেন তারপরে কি হচ্ছে হাই, এটাও দিছে, ওইটা ফেসবুকে শেয়ার করছে, এটা পাবলিক মোডে আছে। তার মানে কি এইগুলো কিন্তু একটা ফ্যাক্টর, অন পেজ এসইও ফ্যাক্টর, ঠিক আছে। এটা আপনার কোনটা যখন এটা কি এটা যখন ভ্যালিড সবগুলো যখন টিক চিহ্ন হবে Middle তাহলে view। অবশ্যই আপনার বেটার হবে রেজাল্ট, ঠিক আছে। জি। তো এইগুলো হচ্ছে ভিআইকিউ। এই যে আপনি জাস্ট এখানে লিখবেন হচ্ছে ভিআইকিউ এক্সটেনশন, ঠিক আছে। ভিআইকিউ এক্সটেনশন এইটাকে আপনি অ্যাড করে নিলে তখন আপনি ওইগুলো সব কিছুই দেখতে পারবেন। এইগুলো হচ্ছে আপনার অন পেজ এসইওর জন্য এগুলো আপনার লাগবে, যা আপনার যাতে সবগুলো ঠিক আছে কিনা, ঠিক আছে। এটা ভিআইকিউ এই দুটোকে আপনি যখন অ্যাড করে নেবেন তখন আপনি আমার মতো এরকম প্রত্যেকটা ভিডিও এনালাইজেশন, মানে আপনি যদি মানে এগুলো আমাদের মেন লাগবে হচ্ছে আমাদের যারা কম্পিউটার আছে ওরা কি করছে ওদের তথ্যগুলো বের করার জন্য, ঠিক আছে। দেখে দেখে ওদের থেকে আপডেট আমাদের করতে হবে, ঠিক আছে। আর খবরদার এদেরটা হুবহু কেউ কপি পেস্ট করে দিবেন না, হয়তো হ্যাঁ আপনি এর থেকে দুইটা ওর থেকে তিনটা এইভাবে আপনি নিতে পারবেন, কিন্তু হুবহু কপি করা যাবে না, লিখে দিতে হবে। হ্যাঁ লিখে দিতে হবে। কারণ এগুলো তো আর ও বানিয়ে নিতে পারবে না, আর আমিও মানে ই করতে পারবো না, আমার তো মানে এইগুলো তো মনে করেন লিখে যে নিতে হবে। বিষয়টা তো সেম সবার জন্য
সেম বিষয়টা সবার সেম, জন্য। কিন্তু আপনি দেখা যাচ্ছে কিন্তু হুবহু মানে একটা যত বেশি দিতে পারবো আর কি, যত মানে ইউনিক মানে যেটা দিতে পারবো, ধরেন যে এ দিছে 10টা, আপনি দিবেন 20টা, 10টা 20টা, ঠিক আছে? বাট ইউনিক হইতে হবে হ্যাঁ, সবকিছু। ইউনিক হইতে হবে। তাহলে এইভাবে আপনাকে কিওয়ার্ডগুলো, ট্যাগগুলো দিতে হবে, হ্যাঁ, এবং ট্যাগগুলো কিন্তু আপনাকে সেকেন্ড অপশনে এসে দিতে হবে। হুম, এইভাবে আপনাকে দিয়ে আপনাকে লাস্টে সেভ দিতে হবে। ব্যাস, এইবার এইটাকে আপনি যত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন, আপনি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ততই আপনার ভিডিওটা আস্তে আস্তে র্যাঙ্কিংয়ে আসবে, ঠিক আছে? এইটা গেল হচ্ছে আমাদের এই এই যে ইউটিউবের এই অপশনগুলো। এই যে আমাদের ভিডিও পাবলিশ করলাম না, যে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, থাম্বনেল টাম্বনেল সহ, এইগুলো আর এক জি। নাম হচ্ছে ওয়ান পেজ এসিও, অন পেজেসি। যেটা ইউটিউবে ভিডিও পাবলিশ করার সময় যে অপশনগুলো ঠিকঠাক মতো করা হয় তাকে বলেছে অন পেজ। এখানে On আমি pages। আর একটা ইয়ে দিই, এটা হচ্ছে যে কার্ড, কার্ড। কার্ড আর হচ্ছে ইন স্ক্রিন, এগুলো সেট করতে হবে। আর এই যে অফ পেজ এসিও, এটা হচ্ছে সাবস্ক্রাইবার বৃদ্ধি করা, ঠিক এটা আছে? ভাই কালকে দেখেন, আজকে অন হ্যাঁ, পেজ এইটা আজকে না, এটা কালকে। আপনারা সবাই এখন আপনাদের কাজ হচ্ছে কি, আমি আজকে যেটা করলাম, আপনারা একটা নিউ জিমেইল প্রথমে ক্রিয়েট করে বা নিউ জিমেইল দিয়ে আপনাদের ওই যে ফেসবুকে যে একটা বিজনেস পেজ আমরা করছিলাম না ক্রিয়েট, জি, যে আপনি ওই নামে একটা ইউটিউবে ইয়ে করবেন, চ্যানেল 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 করবেন, করে ওইটাতে সেমভাবে লোগো, ব্যানার, ডেসক্রিপশন, লিঙ্কডিন এই সবগুলো সেট আপ করবেন। যেটা আছে মানে যে লোকাল যেটা আছে ইউজ করি সেটা দিয়েও তো হবে। হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে। করে আপনারা একটা ভিডিওকে পাবলিশ করবেন, যে কোনো ভিডিও আপনারা, কিন্তু মানে এখানে আবার কিন্তু ওই যে ইয়ে আছে, ওই যে কি বলে কি, কপিরাইটের একটা বিষয় আছে, যে আপনি কপি পেস্ট করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, মানে অন্যের ভিডিও ইউজ করা যাবে না আর কি। আপনি জাস্ট আপনার একটা র্যান্ডম, আপনি একটা করেন, মানে আপনি একটা গান করলেও করেন, কোনো সমস্যা নেই, যেহেতু এক দুইটা ভিডিওতে কিছু হবে না, তখন পরবর্তীতে এটা প্রবলেম হয়, ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনাদের আজকের হোমওয়ার্ক, হচ্ছে এইটুকুই আমি আজকে যেটুকু করলাম সেইটুকুই। আচ্ছা, এইটুকু বুঝতে কি কোনো প্রবলেম হয়েছে কিনা কারোর? প্রবলেম